আমি যে প্রতিদিন হচ্ছে যে আপনাদের আর্টিকেল দিই, এই আর্টিকেলটা আপনারা মনোযোগ দিয়ে পড়বেন। একবার না, কয়েকবার পড়বেন। রিড সেভারাল টাইমস। ঠিক আছে? কয়েকবার পড়বেন। তো ১ম বার অর্থ সহ ভোকাবুলারি যেগুলো জানেন না সেগুলো সহ, যেমন হচ্ছে যে আমি যেটা পিক করছি, যেটা আমি আপনাদেরকে শেয়ার দিছি, সেটাই ধরেন হচ্ছে ধরি। আপনাদের সর্বশেষে কোনটা দিলাম শেয়ার? এই যে এটা দিলাম। একটু আসুক। ও, আজকে আমার একটা অপের প্রথম আলোতে বের হয়েছে, আপনাদেরকে দেখাইছি? দেখায়নি মনে হয়। না ভাইয়া। আচ্ছা, তো দাঁড়ান, আমার একটা অপেড আজকে প্রথম আলোতে বের হয়েছে। তো আপনাদেরকে একটু দেখাই। কনগ্রাচুলেশনস ভাইয়া। হ্যাঁ, এটা, হ্যাঁ, আমি বেসিক্যালি নিয়মিত লিখি। এটা আমার মনে হয় ১৭তম অপেড। ও তো আচ্ছা আচ্ছা, এর আগে একটা শেয়ার করছিলেন মানে আমরা যখন ইয়েতে ছিলাম। হ্যাঁ, 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 মানে এগুলা তো আমার হচ্ছে বাংলাতে লেখা, তো আপনাদের খুব বেশি কাজে লাগবে না, সেই জন্য অ্যাকচুয়ালি এইটা আর কি। আচ্ছা, এটা লিঙ্ক আপনাদের দিয়ে দিই, জাস্ট হচ্ছে যে পড়ার জন্য। এটা মানে পড়ে খুব বেশি লাভ নাই, এটা আজের সাথে খুব বেশি কানেক্টেড হবে না। জাস্ট হচ্ছে যে আমি লিখলে, অনেক বড় আর্টিকেল ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, রাইট। ওকে, সো অপেরটা, এই অপেরটা দেখাতে যে ওটার কথা মনে পড়লো আর কি। আচ্ছা, আমার নেটের যা অবস্থা। আচ্ছা, রুবেল ভাইয়ের সাথে একটু পরিচয়। রুবেল ভাই কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। জি ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি, ভালো আছি। কোত্থেকে জয়েন করছেন আমাদের সাথে? ভাইয়া আমি ঢাকায় থাকি, আজিমপুর। আচ্ছা, আচ্ছা, good, good। আচ্ছা, ঠিক আছে। আমরা ক্লাসটা করতেছি, আপনি টুকটাক দেখেন আর কি। আচ্ছা, তো এইখানে দেখেন, এইখানে হচ্ছে যে আমরা যদি পড়ি, মানে জাস্ট আমি একটু দেখাচ্ছি যে আমাদের অনেকেরই রিডিং হ্যাবিটটা তৈরি না হইলে রিডিং এর ভয়টা কাটবে না। সো ১ মাস আপনাদের নিয়মিত এই আর্টিকেল পড়তেই হবে। নো স্কিপ। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুইপিং সুইপিং টেরিফস। এই যে দেখেন, সুইপিং, সুইপিং, ঠিক আছে? এই যে সুইপিং হচ্ছে যে লাইক একটা নতুন একটা ওয়ার্ড হতে পারে। এই যে দেখেন, আনলিশ একটা নতুন একটা ওয়ার্ড। মোস্ট অফ ইউজ, চেওস, এটা নতুন একটা ওয়ার্ড হতে পারে। তারপরে হচ্ছে রয়লিং। তো এটা তো আমার নিজের কাছে নতুন ওয়ার্ড। টু রেন্ডার টার্বিড বাই স্প্রিং আপ। ওকে, আচ্ছা। তো এরপরে দেখেন ট্রিগারিং। হুম। তো এই যে একটা একটা সেন্টেন্স দেখেন কত বড়, মাশাআল্লাহ, বেশ বড় আর কি। তো প্রথমে হচ্ছে যে এই সেন্টেন্সটা আপনি ধরেন হচ্ছে পড়লেন, ইউএসএ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুইপিং। সুইপিং এর অর্থ জানেন না, দেখে নেন। তারপরে হচ্ছে আনলিস্ট অর্থ জানেন না, দেখে নেন। আনলিস্ট মানে হচ্ছে প্রকাশিত করা। তারপর হচ্ছে কেওস অর্থ হচ্ছে ফ্রি করা। এরপরে হচ্ছে রয়্যালিং স্টকস বন্ড মার্কেট। ট্রিগারিং মানে হচ্ছে স্টিমিউলেটস। তারপরে হচ্ছে প্যানিক মানে হচ্ছে যে ভয় ভীতি করা, স্পেশালি ইন দ্য লোয়ার ইনকাম কান্ট্রিজ দ্যাট রিলাই হেভিলি অন এক্সপোর্টস অন ইউনাইটেড স্টেটস। আচ্ছা, তো ফার্স্টের স্টেজ আমরা কি করব? ফার্স্ট স্টেজে হচ্ছে যে যে ওয়ার্ড গুলো আমার কাছে নতুন, সেই ওয়ার্ড গুলো হচ্ছে যে আমি অর্থটা আমি জানার চেষ্টা করব। ঠিক আছে? ২ নাম্বার হচ্ছে যে আমি এই লাইনটা পড়ি, হ্যাঁ, পড়ে ধরেন যে ইউএসএ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুইপিং টেরিফস হ্যাভ আনলিশড ইকোনমিক chaos, roiling stock and bond markets and triggering panic around world। আচ্ছা, এই পর্যন্ত কম আসছে, তাহলে এইটুকুই ধরি। ধরেন হচ্ছে যে ট্রাম্পের যে সুইপিং ট্যারিফ যেটা, ঠিক আছে, লাইক চেঞ্জিং। সুইপিং বলতে এখানে হচ্ছে চেঞ্জিং বুঝেছে, যে আগেরটা যেটা ছিল এটা চেঞ্জ হয়ে একটা ট্যারিফ দিছে। যেটা হচ্ছে আনলিশ প্রকাশিত করছে ইকোনমিক কেয়াস, যেটা হচ্ছে ইকোনমিক কেয়াস কে হচ্ছে যে আনলিশ করে দিচ্ছে, মানে প্রকাশিত করে ফেলছে। রয়্যালিং স্টক অ্যান্ড বন্ড মার্কেটস, তার মানে এই দুইটা জিনিস, এই দুইটাই ধরেন নাউন। সো অ্যান্ড ট্রিগারিং পেনিক, তার মানে হচ্ছে যে
সারা বিশ্বে হচ্ছে যে প্যানিক ছড়ায় পড়তেছে, স্পেশালি ইন লোয়ার ইনকাম কান্ট্রি, যেগুলা বেসিক্যালি যে আমাদের মতো দরিদ্র দেশ, সেগুলাতে দ্যাট রিলাই, যেগুলো অনেক বেশি ডিপেন্ড করে অন এক্সপোর্টস। ইউএস এর প্রতি এক্সপোর্টস অনেক বেশি ডিপেন্ড করে টু দা ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেটের হচ্ছে যে এর উপরে বেশি ডিপেন্ড করে। আচ্ছা, বেশ সময় ক্ষেপণ করলাম এটাতে। এটা সময় ক্ষেপণ করার কারণ হচ্ছে যে আপনারা যখন হচ্ছে যে এইভাবে করে রিডিং রিডিং হ্যাবিটটা তৈরি করবেন, যে একটা সেন্টেন্স মিনিংস করলেন, এরপরে আবার অর্থ দেখবেন না, যে আমি ছোট ছোট করে যে অর্থ বের করার ট্রাই করলাম, হ্যাঁ। তো এরকম ছোট ছোট করে যখন একটু সেন্টেন্স গুলো অর্থ বের করার ট্রাই করবেন, জাস্ট একটা মাস হচ্ছে আপনার নিজের কাছে, শরীরের কাছে মানে একটু অদ্ভুত অনুভূতি অনুভূতি হবে, যে মানে কেমন কেমন লাগতেছে, এরকম লাগতেছে সেরকম। বাট ইফ ইউ ক্যারি অন 1 মান্থ, আপনি জাস্ট 1 মান্থ যদি রেগুলার করেন, আমি যে আর্টিকেল গুলো শেয়ার দিচ্ছি, ঠিক আছে, বিলিভ মি, আপনার হচ্ছে রিডিং হ্যাবিটটা দুর্দান্ত লেভেলে বাড়বে। তখন হচ্ছে যে আপনার ওই প্যাসেজ আর ভয় লাগবে না, ঠিক আছে। দিস নাম্বার ওয়ান, হ্যাঁ। সো এটা করেন, যাদের এই যে একটু একটু প্রবলেম হচ্ছে, আশা করি আপনারা এটা ঠিক করতে পারবেন। এটা স্পেশালি আমি একটু আরো স্পেসিফিক যদি আমি সাজেশনটা দিতে চাই, তাহলে হচ্ছে হৃদয় ভাইয়ের জন্য এটা মাস্ট, তারপরে হচ্ছে আবির ভাইয়ের জন্য এটা মাস্ট, তন্নিয়াপুর জন্য এটা মাস্ট, তারপরে হচ্ছে তারপরে বাকিদের জন্য হচ্ছে যে বাকিদের জন্য মাস্ট না, তবে আপনারা করলে অনেক ভালো বেনিফিটেড হবেন। বাট এই যাদের কথা বললাম আপনাদের জন্য মাস্ট। যদি আপনারা এটা না করেন, ইউ উইল ফল ইন ট্রাবল, ঠিক আছে। সো আপনারা হচ্ছে যে ভবিষ্যতে বিপদে পড়ে যাবেন। সো 1 মান্থ এইভাবে করে আপনারা কাজে লাগান। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আচ্ছা, আমরা ক্লাসে জাম্প করি। আচ্ছা, সো এইবার আমরা ক্লাসে আজকে আমরা হচ্ছে আমাদের হোমওয়ার্ক ছিল ক্যামব্রিজ 10 পেজ 90। এটা কি আজকে করা লাগবে, সলভ করে দেওয়া লাগবে আপনাদের? ভাই হ্যাঁ, আমার মনে হয় প্রয়োজন নাই, নতুন আমরা নিজেরাই করবো। দুইটা ক্লাস হইলো এটার উপরে, নতুন করলে হয় ভালো। নতুন নতুন করলে ভালো। আচ্ছা, না, অনেকের প্রবলেম থাকতে পারে। সো এই ক্যামব্রিজ এটা নিয়ে কি কারো প্রবলেম হয়েছে? ক্যামব্রিজ 10 পেজ 90 নিয়ে? ভাই আচ্ছা, আসসালামু কেউ আলাইকুম। লজে চান? ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমব্রিজ 11 এ হচ্ছে তেমন একটা সমস্যা হয়নি, কিন্তু 10 এ সমস্যা হয়েছে। হ্যাঁ, ক্যামব্রিজ 10 পেজ 19, এটা করানো লাগবে কি লাগবে না? ওইটাতে একটু সমস্যা হয়েছিল। ক্যামব্রিজ 10 পেজ 90 সমস্যা জি হয়েছে? ভাইয়া, পড়াইলে ভালো হইব ভাই। ওকে ওকে জি ভাই। ওকে, ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এটা করবো, সমস্যা সমস্যা নেই। আচ্ছা, আমরা একটু আচ্ছা, আমরা পেজ 90টা একটু হালকা করে আমরা একটু দেখে আসি, হ্যাঁ, ঠিক আছে। পেজ 90টা আমরা একটু হালকা করে একটু দেখে আসি। এই পেজ 90 আমি দিচ্ছি, ক্যামব্রিজ 10 এর পেজ 90। ও, এটা তো ক্যামব্রিজ 11, সরি। তো তাই বলি, এটা তো দেওয়ার কথা না। ক্যামব্রিজ 11 এর কি কি ছিল? ক্যামব্রিজ 11 এর ছিল 20 আর 67, তাহলে 67টা ভাই একটু দেখতে হবে। হ্যাঁ, 67টা একটু দেখতে হবে, রাইট। 67, why 67? সামনে 67 দেখছি, এই 67, আচ্ছা, এই 67, আচ্ছা।
আর ক্যামব্রিজ 10 এ হচ্ছে 90। আমরা খুব দ্রুত মুভ করবো, মোটামুটি আমরা সবাই বুঝতে পারবো, সমস্যা নাই। তবে আমরা বুঝিয়ে করতে পারবো। 90। ওকে, এইটা তাই তো? আচ্ছা, ওকে। সো তাহলে হচ্ছে যে আপনি এক কাজ করেন, ক্যামব্রিজ 10 পেজ নাম্বার 90, এটা একটু নেন। ঠিক আছে, সবাই এটা একটু নেন। সবাই এটা একটু নেন। যারা যারা আগে সলভ করছেন তারাও একটু আমার সাথে থাকেন। তাহলে যেটা হবে যে দ্রুত সলভ করাটা হচ্ছে যে আপনাদের শেখা হয়ে যাবে, বা হচ্ছে আমরা কিভাবে দ্রুত সলভ করতে পারি সেই জিনিসটা আপনাদের একটু দেখা হয়ে যাবে। আর যারা এটা আমরা পারি না তারাও আমরা একটু দেখি, দেখলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের যে ভুলগুলো ছিল সেই জিনিসগুলা মোটামুটি আমরা একটু কারেক্ট করতে পারবো। আচ্ছা, তার আগে বলেন যে এটাতে তো টোটাল 1 2 3 4 5, 1 2, ও আচ্ছা 6টা আছে। 6টার মধ্যে 3টা বা 2টা হয়েছে, এরকম কে কে আছেন? জাস্ট হ্যান্ড রেজ করেন, অথবা মুখে বললে হবে। 3টা হয়েছে বা 2টা হয়েছে, এরকম কেউ আছেন? হৃদয় ভাই, কয়টা হয়েছে আপনার এটা? ভাই এটা হচ্ছে একটা হয়েছিল। একটা হয়েছে। আচ্ছা, হৃদয় ভাইয়ের একটা হয়েছে। আর আচ্ছা, তুনিয়াপুর তো ভালো পারছেন। আবির ভাইয়ের কয়টা হয়েছে এটাই? আবির ভাই কয়টা হয়েছে এখানে, কয়টা হয়েছে? ও, আবির ভাই তো ইয়াতে বলবো। এনিয়াপুর কয়টা হয়েছে এখানে, এটা কয়টা হয়েছে 5টার মধ্যে? ভাইয়া আমার এটাতে অনেক সমস্যা হয়েছে, আমি 2টা পারছি মাত্র। 2টা পারছি। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে চলেন আমরা এটা একটু দেখি, যে এটা মোটামুটি কিন্তু খুব সহজ ছিল। আচ্ছা, আবির ভাইয়েরও 2টা হয়েছে, মোটামুটি আমাদের এটাতে একটু প্রবলেম আছে। হ্যাঁ, তো আমরা একটু একটু সলভ করি। আচ্ছা, আজকে কিন্তু আমার টার্গেট আছে ক্লাস শেষে আমরা একটু লিসনিং ও একটু প্র্যাকটিস করবো, ঠিক আছে? সো আজকে ক্লাসটা ইটস গোনা বি অ্যানাদার লং ক্লাস। যাদের এনার্জি, ওকে বিরাদার, নো প্রবলেম। হ্যাঁ, নো প্রবলেম। ওকে, ওকে, ঠিক ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আবার ক্লাসের শেষের দিকে একটু স্পিকিং অফ লিসনিং একটু প্র্যাকটিস করবো, না হয় আমরা লিসনিং ভুলে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তো এটা ঝুমাপুর কয়টা হয়েছিল? এটা 5টা হয়েছিল না? একটা একটা ভুল গেছিল, না 2টা ভুল গেছিল? মানে একটা দুইটাই ভাই উল্টাপাল্টা হয়েছিল, সো দুইটাই ভুল হয়েছে। 2টা ভুল হয়েছিল, রাইট। ওকে, আচ্ছা, আমরা দেখি এই প্রশ্নটা, এই জিনিসটা আমাদের বুঝতে হলে এই 1 2 এ যাইতে হলে আমাদের এই জিনিসটা আগে বুঝতে হবে, ঠিক আছে? অথবা এইটুকু আগে বুঝতে হবে। এটা একটু আমরা বুঝি। এই হৃদয় ভাই আর হচ্ছে এনিয়াপু, আপনারা একটু বেশি রেসপন্স করেন। টুনিয়াপু, আপনারা একটু বেশি রেসপন্স করেন, কজ ইউ ফেসড ট্রাবল হিয়ার, ঠিক আছে? আপনি এখানে ট্রাবলস গুলো ফেস করছেন। আচ্ছা, অকারেন্স, অকারেন্স অর্থ কি? অকারেন্স অর্থ, অকারেন্স অর্থ কি? টুনিয়াপু বলেন তো, অকারেন্স অর্থ কি? জানলাম না ভাইয়া। উম, কেন একটু আপু? একটু ঘটনা এগুলি হ্যাঁ, অকারেন্স অর্থ ঘটনা। আর আর ঘটনা। মোর ফ্রিকোয়েন্ট অর্থ? ওর অর্থ তো অনেক, আর ফ্রিকোয়েন্স অর্থ ঘন ঘন। আচ্ছা, মোর ফ্রিকোয়েন্ট মানে বেশি ঘন ঘন, তাই তো? জি বেশি, মোর জি frequent জি। হচ্ছে বেশি ঘন ঘন। তার মানে কি একটা ঘটনা বেশি বেশি ঘন ঘন ঘটছে, তাই না? এরকম একটা অর্থ আমরা এখানে ড্র করতে পারি না? একটা ঘটনা বেশি ঘন ঘন ঘটছে। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2 তে যাই। টেম্পারেচার অর্থ কি? ইয়া, টেম্পারেচার হৃদয় তো ভাই বলেন। তাপমাত্রা ভাইয়া। হ্যাঁ, তাপমাত্রা। আর হঠাৎ অর্থ কি? হঠাৎ অর্থ তো গরম, গরম। উষ্ণতা বুঝে। হ্যাঁ, তার মানে এই যে হটের সাথে টেম্পারেচার একটা সম্পর্ক আছে কি নাই? ইয়ার আছে না? যুক্ত। জি ভাইয়া। ওকে, আচ্ছা, এরপরে একটা হচ্ছে হৃদয় ভাই বলেন, স্পিড অর্থ কি? দ্রুত। হ্যাঁ, ভাই গতি। আচ্ছা, আর পাঁচটার অর্থ? গতি, দ্রুত। না, পাঁচটার অর্থ গতি না, পাঁচটার অর্থ দ্রুত। পাঁচটার অর্থ কি? দ্রুত। দ্রুত। আচ্ছা, তার মানে এখানে একটা জিনিস বুঝছেন, টেম্পারেচারের সাথে হঠাৎ একটা সম্পর্ক আছে, স্পিডের সাথে ফাস্টারের একটা সম্পর্ক আছে, ঠিক আছে? আচ্ছা, এখন এইটাকে যদি আমরা ধরি, মুভমেন্ট অর্থ কি? মুভমেন্ট অর্থ, দুনিয়াপু বলেন তো, মুভমেন্ট অর্থ কি? মুভমেন্ট অর্থ ভাইয়া কোনো কিছু মানে নড়ানো সরানো বুঝানো।
নড়ানো সরানো। হৃদয় ভাই, মুভমেন্ট অর্থ কি? ভাই ওইটাই ওইটাই কোনটাই? আর কি, লালটাই না নরম কালারটাই? আন্দোলন এই টাইপের কিছু। আচ্ছা, ওকে, ঠিক আছে। তার মানে মুভমেন্ট অর্থ নড়াচড়া। এবার হচ্ছে, আচ্ছা এখন এইখানে দেখেন, এইখানে হচ্ছে মোর আনপ্রেডিক্টেবলি। আশরাফ ভাই বলেন তো আনপ্রেডিক্টেবলি অর্থ কি? অপ্রত্যাশিত ভাইয়া। অপ্রত্যাশিত ভাবে, এই তো। বলেই তো আচ্ছা, দিলাম। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। আজকে তো দুর্দান্ত পারফরমেন্স আছে। আচ্ছা, ঠিক আছে। আনপ্রেডিক্টেবল অর্থ হচ্ছে অপ্রত্যাশিত ভাবে। আনপ্রেডিক্টেবল, এটার সাথে বিশ্বের একটা ক্রিকেটের একটা দেশের সম্পর্ক আছে, আপনারা জানেন? না ভাইয়া, জানি আনপ্রেডিক্টেবল, না। আনপ্রেডিক্টেবল কিসের বলা ভাইয়া? পাকিস্তান। হ্যাঁ, বলছি যে হচ্ছে মানে এই আনপ্রেডিক্টেবল হচ্ছে যে ক্রিকেটের একটা বিশ্ব, একটা দেশকে হচ্ছে যে হ্যাঁ, ওই আনপ্রেডিক্টেবল। স্কোর স্কোর প্রেডিক্টর বলে এটা আর কি। হ্যাঁ, ওকে। সো বাই দ্য ওয়ে, আনপ্রেডিক্টেবল মানে হচ্ছে যে যেটাকে হচ্ছে কল্পনা করা যায়। আচ্ছা, সো এইখানে আমরা এই মুভমেন্টের সাথে রিলেটেড একটা ওয়ার্ড এখানে যে বসবে, এটাকে আমরা বুঝতে পারছি মোটামুটি। আচ্ছা, মুভমেন্ট অর্থ যদি আমি নড়াচড়া বলি তাহলে কি আমার কোনো দোষ হবে? বলেন তো আপনারা সবাই। মুভমেন্ট অর্থ আমি যদি বলি নড়াচড়া, কোনো দোষ হবে? আমি যদি বলি নড়াচড়া করা, ইজ ইট ওকে? না ভাইয়া, ঠিক আছে। ইজ ইট ওকে? ঠিক আছে। আচ্ছা, এইবার দেখেন, এইবার দেখেন, এইখানে এবার একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, বা বুঝেন একটু খেয়াল করে, যে এই এই পাশের ওয়ার্ড গুলো প্যাসেজে নাই। এগুলো হচ্ছে আপনার কিওয়ার্ড, বা কিওয়ার্ড না, সরি, প্রশ্ন বোঝার জন্য এটা দিছে। আর এই পাশের ওয়ার্ড গুলো হচ্ছে আপনি প্যাসেজে পাবেন। ঠিক আছে, দেখেন গ্যাপ গুলা এক পাশে না, দেখেন সবগুলা গ্যাপ হচ্ছে এই পাশে। এগুলা তো নাই, এগুলোর সাথে এগুলার পরে ডট আছে আর কি। তো এগুলা বাদ। তো এইখানে দেখেন 1 আর 2 এর এই যে গ্যাপটা হচ্ছে ডান পাশে, আর এই ক্লুটা হচ্ছে বাম পাশে। সো তার মানে হচ্ছে যে আপনার এই যে এই পাশের যে অংশটা, এই অংশটা হচ্ছে কোশ্চেন ক্লু। ঠিক আছে, এই যে দেখেন ক্লোনের বাম পাশে যে অংশটা আছে, এই অংশটা হচ্ছে কোশ্চেন ক্লু, আর এই অংশটা হচ্ছে আনসার। সো এটাকেও যদি একটা কোশ্চেন ধরি তাহলে এই আনসারটা প্যাসেজে আছে, এটাকে যদি আমরা কোশ্চেন ধরি আনসারটা প্যাসেজে আছে। সো এইটাকে যদি আমরা কোশ্চেন ধরি আনসারটা প্যাসেজে আছে, এখানে আমাদের খুঁজে বের করতে হবে, এটাও প্যাসেজে আছে, এখানে আমাদের খুঁজে বের করতে হবে। ঠিক আছে, ওকে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে প্যাসেজে আরেকটু চলে যাই। আরেকটু কাইন্ডলি আরেকটু রিপিট করেন। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, আরেকটু আবার রিপিট করেন। অন্তত আরেকটু বুঝিনি। রিপিট কাইন্ডলি। হ্যাঁ, ও, আরেকটু কাইন্ডলি রিপিট একটু করবো। রিপিট করেন। শিওর, শিওর। আমি বলছি এই যে দেখেন ক্লোন, এই যে কোলন আছে, তো সবগুলা গ্যাপ হচ্ছে মোটামুটি, এই গ্যাপ গুলা হচ্ছে এই কোলনের ডান পাশে। তো তার মানে হচ্ছে যে আপনার এই যে বাম পাশে যে ওয়ার্ড গুলো আছে, এই যে ওয়ার্ড গুলো আছে, এই ওয়ার্ড গুলো হচ্ছে কোশ্চেন ক্লু। ঠিক আছে, এই ওয়ার্ড গুলো হচ্ছে কোশ্চেন ক্লু, কোশ্চেন ক্লু। ঠিক আছে, এই ওয়ার্ড গুলো হচ্ছে কোশ্চেন ক্লু। তার মানে হচ্ছে যে এখানে ক্লু আছে, এই ক্লু ধরে এটার আনসার দিতে হবে। এটা হচ্ছে ক্লু, ক্লু ধরে এটার আনসার করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 1। আচ্ছা, এখন আমি আপনাদের একটা ওয়ার্ড, আপনারা সবসময় এটা একটু ভালো করে ধরে রাখেন। হ্যাঁ, আমি এই যে টোটাল যে কথাটা আছে, এই কথাটা আমি এই পাশে একটু সুন্দর করে, আমার লেখা সম্ভব না, কিন্তু যতটুকু সুন্দর করে লেখা সম্ভব আমি লেখা ট্রাই করতেছি। এই হচ্ছে গ্যাপ। হ্যাঁ, গ্যাপের পরে আছে এম ও আর ই, মোর আনপ্রেডিক্টেবলি, পি আর টেবলি। আচ্ছা, এখানে গ্যাপ আছে। সো গাইস, বি কেয়ারফুল। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে যে মুভমেন্টের আশেপাশে যে এখানে আমরা এমন একটা ওয়ার্ড বসানোর ট্রাই করব, যে ওয়ার্ডটা বসাইলে মোর আনপ্রেডিক্টেবলি এই কথাটা ইজিলি বসে যায়। ঠিক আছে, চলেন। আর এখানে কিন্তু হোয়াটার ফাস্টার এগুলো আছে এজ এ কিওয়ার্ড হিসাবে। সো হোয়াটার ফাস্টার যদি আমরা কিওয়ার্ড ধরি তাহলে মুভমেন্টও আমরা পরপরই পেয়ে যাব। ওকে। আচ্ছা, মোটামুটি আপনারা যেহেতু এটা ট্রাই করছেন, আমি আর হচ্ছে ইয়ে করতেছেন। এই যে দেখেন হোয়াটার আর ফাস্টার, এই দুটা জিনিস আমরা পেয়ে গেছি, তাই না? জি ভাই। হ্যালো, তুমি আপু, আমরা এই দুটা জিনিস পাইছি। আচ্ছা, এখন দেখেন, এখন দেখেন আনপ্রেডিক্টেবলি মানে কি? অনিশ্চিত ভাবে। এটাতে কোনো কারো কোনো কনফিউশন যে আনপ্রেডিক্টেবলি মানে হচ্ছে অনিশ্চিত? কারো কোনো সমস্যা এই এই ওয়ার্ডটাতে? হ্যালো, হ্যালো। না ভাইয়া। আচ্ছা,
আচ্ছা পারি আপু, আনপ্রেডিক্টেবলি ওয়ার্ডটাতে এটা যে হচ্ছে কি বলে এটা মানে হচ্ছে যে অনিশ্চিত ভাবে কারো কোনো সমস্যা আপনার না ভাইয়া। বুঝতে পারছেন এটা? আচ্ছা জি ভাই। তাহলে এখানে দেখেন আনপ্রেডিক্টেবলি ওইটার সিনোনিম হচ্ছে ইরেটিক্যালি। আনপ্রেডিক্টেবলি এটার সিনোনিম হচ্ছে ইরেটিক্যালি। ইরেটিক অর্থ কি জানেন? ইরেটিক অর্থ কি জানেন? ইরেটিক, যাদের নোট নিয়ে বসছেন তারা একটু নোট করে নেন। ইরেটিক শব্দের অর্থ হচ্ছে ভুল ভাবে। ইরেটিক ভুল ভাবে, ঠিক আছে? এখন ইরেটিক আবার আরেকটা অর্থ হতে পারে, ইরেটিক অর্থ হচ্ছে যে এটার কোনো প্যাটার্ন নাই, প্যাটার্নলেস। ইরেটিক মানে হচ্ছে প্যাটার্নলেস, ঠিক আছে? ইরেটিক মানে কি ভাই? ইরেটিক মানে হচ্ছে প্যাটার্নলেস, ইরেটিক্যালি প্যাটার্নলেস। তাহলে এটা যদি আনপ্রেডিক্টেবলি আর ইরেটিক্যালি যদি সেম হয়, এটার আগে আছে মোর, ইরেটিক্যালির আগে আছে মোর, তার সামনে একটা ওয়ার্ড আছে, তার সামনে একটা গ্যাপ আছে। বলেন এর থেকে সহজ ভাবে মানে আইএলটিএস এর ব্যাচেলাররা আর কত সহজ ভাবে আপনার আনসার দিতে পারে বলেন? ভাই এটা পেরেছি। ওকে, আচ্ছা তনি আপু বুঝে গেছে? জি ভাইয়া হচ্ছে এখন। হৃদয় ভাই জি ভাইয়া বুঝতে পারছেন। স্যাটিসফাইড পুরোপুরি? জি ভাইয়া। ওকে, তার মানে এখানে আমরা যারা পারি না, ওই যে বললাম না যে রিডিং হ্যাবিটে প্রবলেম। রিডিং হ্যাবিটে প্রবলেম কেন হয়েছে? আনপ্রেডিক্টেবলি আর ইরেটিক্যালি এরা যে দুইজন মেলায় হারিয়ে যাওয়া হচ্ছে আপন ভাই, তো সেটা আমরা জানতাম না, ঠিক আছে? সেটা না জানার কারণে হচ্ছে যে এটা আমরা ঠিক করতে পারিনি, এই জন্য এই ভদ্রলোককে আর আমরা খুঁজে পাইনি, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের রিডিং হ্যাবিটটা কত গুরুত্বপূর্ণ এই একটা প্রশ্ন দিয়ে মনে হয় মোটামুটি গেস করতে পারছে। আচ্ছা 2 নম্বর জিনিসটা দেখেন, 2 নম্বর হচ্ছে সাইজ অফ ফায়ার। সাইজ অফ ফায়ার মানে কি? মানে হচ্ছে যে ধরেন মানে ফায়ারের সাইজটা কিরকম। ওকে, আচ্ছা ভেরি গুড। এবার একটা জিনিস খেয়াল করেন, এখানে এই জায়গার মধ্যে আমরা কিওয়ার্ড কি নিতে পারি দেখি তো। এটা আমি একজন একজন করে জিজ্ঞেস করবো। তনি আপু বলেন এখানে আমরা কিওয়ার্ড কি নিব এটুকুর মধ্যে? কিওয়ার্ড ভাইয়া নেব। ওয়েট। ও টিকেট এগো, টিকেট কি এগো? জি, আর জেনারেটর, না, জেনারেটর যা ও ফায়ার সাইজ, সাইজ অফ ফায়ার্স। এটা কিওয়ার্ড নিব। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। না খুব ভালো হয় না কিওয়ার্ড, তাহলে এটা হৃদয় ভাই বলেন কোনটা কিওয়ার্ড নিব? হ্যাঁ 2D কোর্স এগো এটা। 2 ডিকেডস আগো, আচ্ছা ইনি আপু এটা কিওয়ার্ড কোনটা নিব? জি ভাই 2 decades ago। 2 ডিকেডস আগো, আচ্ছা ঠিক আছে। আবির ভাই কোনটা নিব? আবির ভাই কোথায়? হ্যাঁ আবির ভাই ইয়াতে দিয়ে 2 ডিকেডস আগো। কেন 2 ডিকেডস আগো নিব? কারণ হচ্ছে দেখেন 2 হচ্ছে একটা নাম্বার, 2 ডিকেডস এটাই হচ্ছে একটা নাম্বার। 2 ডিকেডস মানে হচ্ছে 20, ঠিক আছে? আচ্ছা এবার হচ্ছে যে এটা হচ্ছে 20 বুঝলাম, আর জিনিসটা হচ্ছে সাইজ অফ ফায়ার। আচ্ছা এখানেও আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে গ্রেটার অন এভারেজ দেন 2 ডিকেডস এগো। এই যে লাইনটা আছে এই লাইনের আগে আমরা এমন একটা শব্দ বসানোর চেষ্টা করব যে শব্দটা বসাইলে অর্থটা হচ্ছে মিলা যায়, ঠিক আছে? আচ্ছা, তো তার আগে প্রথমে আমরা কি করব, এই যে 2 ডিকেডস এগো এই ভদ্রলোকটাকে আমরা খুঁজে বের করি। আচ্ছা 2 ডিকেডস মানে যদি 20 হয়, আর এখানে যে বলছে 20 বছর, এই 2 ডিকেডস এগো আর 20 বছর এগো এই দুইটারে কি আমরা সেম সেম বলতে পারি না? জি কোন ভাইয়া সেম, সিনোনিম। সেম? আচ্ছা ঠিক আছে। সো এখন এখন হচ্ছে যে 2 ডিকেডস এগো এই সেন্টেন্সটা শেষ হচ্ছে এইখানে, ঠিক আছে? সেন্টেন্সটা শেষ হয়েছে এইখানে। আর আরেকটা জিনিস দেখেন, এই সেন্টেন্সটা শুরু হয়েছে যদিও এইখানে, যদিও শুরু হয়েছে এইখানে, আচ্ছা যদিও শুরু হয়েছে এখানে, তো আমরা এখান থেকে পড়ি, সমস্যা নেই। আবার এখানে দেখেন বলছে সাইজের কথা, বলছে এখানে, এই যে সাইজের কথা এখানে বলছে, ঠিক আছে? আচ্ছা তো এখান থেকে আমরা এমন একটা ওয়ার্ড বসাবো যে ওয়ার্ডটা বসাইলে আমাদের গ্রেটার, এখানে কি লিখছিল, আচ্ছা ওই ওই জিনিসটা আমি লেখা বুঝাইলে ভালো হবে। আচ্ছা ড্যাশ গ্রেটার অন এভারেজ,
এখানে আমরা একটা গ্যাপ, এখানে হচ্ছে গ্রেটার 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 অন এভারেজ অন এভারেজ, ঠিক আছে, 2 ডিকেড সাইকেল। আচ্ছা, সো বাস, এবার আসেন দেখেন এই আজকে যেটা শিখেছে এটা হচ্ছে যে যাদের একটু খুব বেশি কঠিন লাগতেছে ফর দ্যাম আর কি। হ্যাঁ, মেগা ফায়ার্স গ্রেটার 2 ডিকেডস এগো। এই আচ্ছা, আরেকটা জিনিস আমরা জানি যে আপনার হচ্ছে আহ, মোটামুটি, আচ্ছা গ্রেটার, আচ্ছা একটু পড়ি তারপরে বলছি। আচ্ছা, এইখানে হচ্ছে যে আমরা এমন একটা শব্দ খুঁজে বের করব যে শব্দটা বসাইলে এখানে গ্রেটার হতে পারে। হ্যাঁ, মেগা ফায়ার্স অলসো কল্ড সাইজ ফায়ার্স, মেগাফায়ার অলসো কল্ড সাইজ ফায়ার্স। আচ্ছা, এরপরে বলতেছে আর দ্য ইনক্রিজিংলি ফ্রিকোয়েন্ট ব্লেজেস দ্যাট বার্ন 1500 একর্স মোর 10 টাইমস দ্য সাইজ অফ দ্য এভারেজ। আচ্ছা, এখানে দেখেন এভারেজ ওয়ার্ডটা, এখানে আমরা এভারেজ পাইছি, এখানে দেখেন এভারেজ পাইছি, ঠিক আছে। আচ্ছা, ফরেস্ট অফ ফায়ার 2 ইয়ার্স এগো। আচ্ছা, তো এইখানে হচ্ছে এইখানে এখানে হচ্ছে তনি আপু, আপনি বলেন তো দেখি এইখানে এমন একটা ওয়ার্ড যে ওয়ার্ডটা এখানে বসাইলে তার মানে গ্রেটারের সাথে খুব সুন্দর করে মিলে যায়, এই পুরো সেন্টেন্সে কি এরকম কোনো ওয়ার্ড মনে হচ্ছে? বলেন তো তনি প্রশ্নটা আপু, বুঝি বলেন। না ভাই, আমি প্রশ্নটা বুঝি না, আবার আপনি একটু ক্লিয়ার করেন। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে, এখানে প্রশ্ন হচ্ছে ড্যাশ গ্রেটার অন এভারেজ, মানে আপনি যদি এই এইটাকে যদি বাদও দিয়ে দিই আমরা, এখানে হচ্ছে ড্যাশ গ্রেটার এমন একটা ওয়ার্ড বসবে যেটা হচ্ছে বসাইলে গ্রেটারের সাথে মিলবে, আর ওইটা হচ্ছে সাইজ অফ ফায়ারের সাথেও মিলবে, সাইজ অফ ফায়ার ড্যাশ গ্রেটার, ঠিক আছে। ও 10 টাইমস হইব ভাইয়া। 10 টাইমস হইব। আচ্ছা, ঠিক আছে, ইয়ার হৃদয় ভাই বলেন তো এখান থেকে এমন একটা ওয়ার্ড বলেন যেটা এখানে বসাইলে এই গ্রেটারের সাথে মিলে। 10 টাইমস, আমরা যদি এখানে যদি 10 টাইমস যদি বসাই তাইলে তাইলে হচ্ছে মোটামুটি মিলা যায়, ঠিক আছে। 10 টাইমস গ্রেটার দেন এভারেজ অফ দ্য ইয়ার, ঠিক আছে। আচ্ছা, সো এইখানে হইলো যেটা আমি বলার চেষ্টা করলাম সেটা হলো যে দেখেন সাইজ অফ ফায়ার বলছে, সাইজটা কিরকম। তো সাইজ বেসিক্যালি আপনি যদি কারো যদি সাইজ জিজ্ঞেস করেন যে ভাই তোমার এই সাইজটা কিরকম, সে হয়তো বলবে বড়, অথবা বলবে ছোট, অথবা বলবে 2 মিটার, অথবা বলবে 5 মিটার, অথবা বলবে 10 মিটার, হ্যাঁ, অথবা বলবে দ্বিগুণ 3 গুণ। সো সাইজ দিয়ে বেসিক্যালি আমরা সবসময় এই ধরনের জিনিসপাতি পাই, ঠিক আছে। সো এটা মিলে হচ্ছে যে আমি আনসারটা করলাম। আচ্ছা, টনি আপু, আবির ভাই, বাকি যারা এই প্রশ্নটা বুঝতে পারেন নাই মানে প্রথমে, তারা কি বুঝতে পারছেন? এনি আপু বুঝতে পারছেন এটা? জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, আমি ফাইভ ফার্স্টে যে এখানে, হ্যাঁ, বলেন বলেন, এনি আপু বলেন। 5 লাখ একরেস অর মোর, আমি এখানে 5 লাখ বসিয়ে ফেলছিলাম ফার্স্টে, মানে 10 আচ্ছা, টাইমস 5 না লাখ, বসে। হ্যাঁ। আচ্ছা, এখন 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 ধরতে পারছেন? জি, বুঝতে পেরেছি। হ্যাঁ। আচ্ছা, এখন মানে কিভাবে বুঝতে পারছেন, কি হলো যে আপনি বুঝে গেলেন? আমাদের সবাইকে একটু বুঝান তো যে 5 লাখ একর্স না কিন্তু 10 টাইমস, এটা কেন একটু বলুন। কারণ এখানে 10 টাইমস দ্য সাইজ অফ দ্য এভারেজ, মানে এভারেজে হচ্ছে সাইজটা কত, 10, এখানে সাইজের সাথে হচ্ছে 10 টাইমসটা রিলেটেড আছে, যার কারণে। হুম হুম হুম। হ্যাঁ, রাইট, এখানে হচ্ছে আগুনের সাইজ জিজ্ঞেস করছে, ওই যে আপনার জমির সাইজ কত সেটা জিজ্ঞেস করে নাই, তাই তো। এখানে হচ্ছে কি বলছে, এখানে বলছে যে আর ইনক্রিজিংলি ফ্রিকোয়েন্ট ব্লেজ দ্যাট বার্ন, যেটা হচ্ছে পুরায় ফেলে, যেটা পুরায় ফেলে 50 হাবিজাবি যে আছে একর অর মোর, এতটুকু জায়গা হচ্ছে পুরায় ফেলে। যদি বলতো যে সাইজ অফ বার্ন এরিয়া, এনে আপু বা সবাই একটু খেয়াল করেন, যদি বলতো যে সাইজ অফ বার্ন এরিয়া তাহলে ঠিক আছে, তাহলে হচ্ছে যে এইটা হতো। আমি সাইজ কিন্তু দেখে এখানে ভাবছি বলছে, যে এই সরি সংখ্যাটা সরি কত সরি বেশি। ভাই, আমি বুঝি না, একটু ক্লিয়ারলি প্লিজ আচ্ছা এগেইন। আচ্ছা, হ্যাঁ, রাইট, আমাদের প্রশ্নে বলছে সাইজ অফ ফায়ার্স, আমাদের প্রশ্নে কি বলছে ফায়ারের সাইজটা কিরকম, ঠিক আছে। ফায়ারের সাইজটা কিরকম, তো ফায়ারের সাইজ হচ্ছে 10 টাইমস
টেন টাইমস টেন টাইমস হাই অফ দ্য অ্যাভারেজ, টেন টাইমস এর থেকে অ্যাভারেজের থেকে টেন টাইমস হাই। এখন আমাদের প্রশ্ন যদি করতো যে সাইজ অফ দ্য বার্ন এরিয়া, সাইজ অফ দ্য বার্ন এরিয়া, যে যেই এরিয়াটা পুড়ছে সেই এরিয়ার সাইজটা কত, তাইলে এখানে হয়তো 5 লাখ একর, বুঝছেন? আর এখানে যেহেতু বলছে সাইজ অফ ফায়ার, তো ফায়ারটা কতটুকু বড় বা ছোট সেটা হচ্ছে যে আমরা এখান থেকে ধরতে হলো। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস একটু, যদিও হচ্ছে যে একটু কম রিলেটেড, তারপর আমি একটু ভালো করে দেখাই, একটু কেয়ারফুলি দেখেন। এখানে হচ্ছে যে ধরেন এই 2 ডিকেটস একটা ক্লু, অ্যাভারেজ একটা ক্লু, এই এই দুটা হচ্ছে ধরেন দুইটা ক্লু, ঠিক আছে? এখন দেখেন, এখন দেখেন, আমরা সবসময় যত ক্লুর কাছাকাছি থাকবো আমাদের জন্য তত ভালো। এই দেখেন 2 ইয়ার্স এগো একটা ক্লু, এভারেজ হচ্ছে একটা ক্লু, আর এখানে হচ্ছে যে হাইফেন। সাধারণত হাইফেন দিয়ে দুইটা সেন্টেন্সকে অথবা হচ্ছে দুইটা ইনফরমেশনকে একসাথে করা হয়, ঠিক আছে? হাইফেন দিয়ে সাধারণত দুইটা ইনফরমেশনকে একসাথে করা হয়। তো এইখানে হচ্ছে এই হাইফেনের পরে পরের একটা অংশ সেন্টেন্সের, হাইফেনের আগে সেন্টেন্সের একটা অংশ। এখন আপনার কাছে যে দুইটা ক্লু আছে, দুইটা ক্লুই আপনি পাইতেছেন হচ্ছে যে হাইফেনের পরে। সো হিয়ার ইজ আ হাই চান্স দ্যাট ইউল আনসার উইল বি আফটার হাইফেন, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কথা। আরেকটা দ্বিতীয় কথা শেয়ার করি। দ্বিতীয় কথা হলো যে এটা অনেকেই বলে থাকে, আমি অনেকেই বলতে দেখছি, সেটা হচ্ছে হাইফেনের পরে, ঠিক আছে? এই হাইফেন হাইফেন মানে রিডিং এ অলওয়েজ হাইফেনের পরে আনসার থাকে, ঠিক আছে? তো এইটা বেশ প্রচলিত আর কি। ভাইয়া হাইফেনের কথাটা বুঝি নাই, একটু ক্লিয়ার কইরা ভাইয়া প্লিজ। আচ্ছা, হাইফেনের কথা বুঝেন নাই? এটা আমি বলছি যে হাইফেনের পরে নতুন একটা তথ্য বা নতুন একটা সেন্টেন্সের আবির্ভাব ঘটে, এইটুকু বুঝছেন? আচ্ছা, এখন দেখেন আপনার দুইটা ক্লু ছিল, 20 ইয়ার্স আর হচ্ছে অ্যাভারেজ, দুইটা ক্লু ছিল। এখন দুইটা ক্লু আপনি পাইছেন হচ্ছে হাইফেনের পরে। সো এর ইজ আ হাই চান্স দ্যাট ইউ উইল আনসার উইথ দ্য আফটার হাইফেন, বুঝছেন? জি ভাইয়া, ওটা নোট করি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, নোট করেন। আরেকটা জিনিসও নোট করে ফেলেন, সেটা হচ্ছে যে আইএলটিএস এর বিশেষজ্ঞ যারা, ঠিক আছে, তারা তাদের মাঝে এটা প্রচলিত আছে, সেটা হচ্ছে যে আইএলটিএস এর আনসার অনেক সময় মানে বেশিরভাগ সময় হচ্ছে যে হাইফেন যদি প্যাসেজে থাকে, হাইফেনের পরে একটা আনসার হয়, ঠিক আছে? হাইফেনের পরে আনসার থাকার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? জি ভাইয়া। এটা একটু নোটে রাখ, ওকে? আচ্ছা, তাহলে এই দুইটা শেষ করলাম। আচ্ছা, এরপরে হচ্ছে যে যাই, দেখেন রেইনফল। ভাইয়া এইটাতে আমার রেইনফল অনেক সমস্যা হয়েছে, মানে রেইনফলের সিনোনিম যে প্রিসিপিটেশন, এটাই জানতাম না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে সবাই একটু নোট করে নেন যে রেইনফলের সিনোনিম হচ্ছে প্রিসিপিটেশন। এই প্রিসিপিটেশন হচ্ছে এই রেইনফলের মেলায় হারিয়ে যাওয়া আরেকটা ভাই, ঠিক আছে? তো এটাকে যদি আমরা জানতাম তাহলে হচ্ছে যার প্যারা খাওয়া লাগতো না এটা খোঁজার জন্য। প্রিসিপিটেশন, এই যে দেখেন প্রিসিপিটেশন, প্রিসিপিটেশন হচ্ছে প্রিসিপিটেশন যা রেইনফল হতা। ওকে, সো এবার কি বলছে? এবার বলছে এখানে আমার প্রশ্ন করছে যে এভারেজ, আচ্ছা এভারেজটা হচ্ছে কি নাউন, তাই না? এভারেজটা হচ্ছে নাউন। সো নাউনের আগে একটা গ্যাপ আছে, তার মানে এখানে কি বসবে? এভারেজ সম্পর্কিত একটা ইনফরমেশন বসবে, তাই না? যে এই এভারেজটা কিরকম, এই এভারেজটা এবার এভারেজের কন্ডিশন কিরকম, ঠিক আছে? সো এখন দেখেন, মজা দেখেন, এই প্রিসিপিটেশন হচ্ছে যে ভাই, প্রিসিপিটেশন হচ্ছে আমার ক্লু। সো আমি তো হচ্ছে ভদ্র মানুষ, আমি দিলাম লক করে, ঠিক আছে? প্রিসিপিটেশন ধরেন এইখানে আছে। তো আচ্ছা, ধরেন যে এই কমা আছে, কমার আগে আরেকটা সেন্টেন্স হয়েছে, তো আমি একটু লক করার জন্য এখানে আমি লক করে দিলাম, ঠিক আছে? কারণ প্রিসিপিটেশন এখানে আসছে, তো এটা লক করে দিলাম। সো এখন এইটুকু হচ্ছে যে পড়ে দেখেন তো কি আনসার হতে পারে। এটার প্রশ্নটা যারা পারেন নাই তারা আনসার করেন, যারা পারছেন তারা তো পারছেন। এই তুনিয়াপুতি এটা পারেন নাই, তাই না? হৃদয় না ভাই ভাইয়া, পারছেন এটা? এটা পারি না ভাইয়া। এটা পারেন নাই তাহলে ফলের মানে ভাইয়া সিনোনিমই আমি বুঝি না, এখন বুঝলাম যে আচ্ছা, হ্যাঁ প্রিসিপিটেশন হ্যাঁ, নাকি জানি।
প্রিসিপিটেশন মানে রেইনফল, হ্যাঁ। আচ্ছা পড়েন আপনারা, হ্যাজ হ্যাড সিগনিফিকেন্টলি বিলো নর্মাল প্রিসিপিটেশন ইন মেনি রিসেন্ট ইয়ার্স। ওকে, তো এটা যদি হয় তাহলে অ্যাভারেজের আগে এখান থেকে কোন ওয়ার্ডটা বসানো যায়, যে ওয়ার্ডটা বসালে অ্যাভারেজের সাথে মিলে যায়, দেখেন তো কোন ওয়ার্ডটা বসালে হয়। বিলো। আচ্ছা তুমি আপু কি ভাইয়া? বুঝেন নাই? বিলো ভাইয়া, BELOW। হ্যাঁ, কেমনে বুঝলেন বিলো বসালে হয়? আচ্ছা এটা বসালে। হৃদয় ভাই কি অবস্থা? ভাইয়া আমি আগে নর্মাল দিয়েছিলাম, এখন তো বুঝতে পারছি যে বিলো হবে। আচ্ছা নরমাল এভারেজ বিলো এভারেজ, হ্যাঁ নরমাল এভারেজ থেকে বিলো এভারেজটা হচ্ছে যে বেশি কানেক্টেড আর কি, হ্যাঁ। ভাইয়া ভাইয়া বিলোটা বিলো, নরমাল একটু বুঝিয়ে বলেন, আমি বুঝি নাই ভাইয়া। ভাইয়া নর্মালটা নিতে চাচ্ছিলাম, কিন্তু বিলোটা ভাইয়া কেন এখন নিব ভাইয়া? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা আপনার নরমাল, ধরেন যে আপনি নরমাল লাইফ, আপনার নরমাল লাইফ থেকে আমি বলতে পারি যে এভারেজ লাইফ। জি ভাইয়া। এখন আমার প্রশ্নে তো ভাই বলেই দিছে, আমার প্রশ্নে কি করছে, আমার প্রশ্নে বলছে, দেখেন আমার প্রশ্নে বলছে রেইনফল, আমার প্রশ্নে বলছে এভারেজ, তাহলে এভারেজ রেইনফল তো বলেই দিছে। নরমাল প্রিসিপিটেশন এন্ড এভারেজ রেইনফল দুইটা ওয়ার্ড কি সেম না? জি ভাইয়া। তাহলে দুইটা ওয়ার্ড তো প্রশ্নে দিয়ে দিছে, আর নরমাল কিভাবে বলবে? নরমাল রেইনফল যা আর এভারেজ রেইনফল যা, দুইটা তো সেম জিনিস। বিলোর তো তো সেম ভাইয়া জিনিস নিচে, তে এভারেজের নিচে বুঝাইছি না ভাইয়া। এভারেজের নিচে। এখন এই দুইটা ওয়ার্ডের বাহিরে আপনার প্যাসেজে কি ওয়ার্ড আছে সেটা আপনি দিবেন, বুঝছেন? জি ভাইয়া। আমি ভাইয়া বুঝি নাই ভাইয়া, প্লিজ একটু ক্লিয়ারলি ভাই। এভারেজের তো ভাইয়া সব মিলিয়ে যে কোনো যে একটা এভারেজ আমরা ধরি, ওইটা বোঝায় না নি। এখানে প্রশ্ন এভারেজ কি বললো ভাইয়া? না 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 আপনি হচ্ছে যে আমার কথাকে হচ্ছে যে একটু একটু ভালো করে কানেক্ট করেন, নয়তো হচ্ছে যে মানে আপনার এই প্রত্যেকটাই বারবার করে বুঝতে হবে। আমি প্রথমে যেটা বলি ওইটাই আপনি কানেক্ট করেন, ঠিক আছে? আমি বলছি যে এভারেজ রেইনফল আর নরমাল রেইনফল দুইটা কি সেম না? ইয়েস অর নো বলেন। ভাইয়া হ্যাঁ এই এভারেজ, জি ভাইয়া সেম মনে হয়। সেম মনে হয়, রাইট। এখন আপনি যে নরমাল দিতে চাইতেছেন, নরমাল আপনি কেন দিতে চাইতেছেন? কারণ আপনার কাছে মনে হইতেছে যে যে নরমাল জিনিসটা তো আলাদা। ভাই নরমাল জিনিসটা আলাদা না, ওইখানে বলছে নরমাল প্রিসিপিটেশন, আর এখানে ওরা বলেই দিছে এভারেজ রেইনফল। সো আপনার ওয়ার্ড হলো তিনটা, আপনার প্রশ্নে প্যাসেজে ওয়ার্ড আছে তিনটা, বিলো, নরমাল, অনুমান। প্রিসিপিটেশন, ঠিক আছে? এখন দেখেন নরমাল আর প্রিসিপিটেশন, এভারেজ রেইনফল দুইটা ওয়ার্ড তো সেম। সো এখন এই দুইটা ওয়ার্ড থেকে আপনি কিভাবে আনসার করবেন? দুইটা তো আপনার প্রশ্নেই বলে দিছে, শুধু একটা ওয়ার্ড না বাকি আছে, ও যেটা ওয়ার্ড ওখন ওখন বুঝছি ভাইয়া, ওকে ওকে, ওখন বুঝছি ভাইয়া আপনি প্রশ্নটা। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ বোঝার জন্য আপনাকে। কোন মতে গেছি। ওকে আচ্ছা, একটু মানে আমাকে ফলো করেন তাহলে একটু আর্লি। হ্যাঁ আচ্ছা, এরপরে দেখেন। আচ্ছা অ্যাক্ট অর্থ কি? অ্যাক্ট মানে আচরণ করা বা অ্যাক্ট অর্থ হচ্ছে আচরণ করা, তাই তো? জি। একটা হচ্ছে আচরণ করা, আরেকটা হচ্ছে আরেকটা জিনিস আছে, অ্যাক্ট অর্থ আচরণ করা না, আরেকটা জিনিস আমি কি বলতে পারি যে অ্যাক্ট, ঠিক আছে? কি ওকে হ্যাঁ, লিখছেন ভাইয়া? না অ্যাক্টই লেখ, ওই যে অ্যাক্ট, হ্যাঁ অ্যাক্ট। আচ্ছা অ্যাক্ট, হুম, মনে করেন যে অ্যাক্ট অ্যাক্ট মানে যে অভিনয় করা, এটাও তো আমরা জানি তাই না? জি ভাইয়া। অ্যাক্ট মানে অভিনয় করা। এখন অভিনয় অভিনয় করা মানে কি? করা মানে হচ্ছে যে ধরেন আপনার রোল একটা, মানে মনে করেন আপনি আসলে হলো গিয়া যে একজন স্টুডেন্ট, কিন্তু আপনি মনে করেন যে অভিনয় করতেছেন একজন প্রফেসরের, সো জিনিসটা হইতে পারে না? হইতে পারে কি পারে না? জি ভাইয়া পারে। পারে। আচ্ছা তনি আপু আপনি জাস্ট একটু মাইক্রোফোন থেকে একটু
একটু দূরে থেকে কথা বললেন, যে খুব বেশি সাউন্ড হয় আর কি, হ্যাঁ একটু দূরে থেকে কথা বললে ক্লিয়ার শোনা যাবে। হ্যাঁ আচ্ছা, ডোন্ট মাইন্ড। আচ্ছা, সো অ্যাক্ট অর্থ হচ্ছে যে ধরেন আপনি একটা কিন্তু কাজ করতেছেন আরেকজনের, এটাকেও অ্যাক্ট বলে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে এখানে বলছে যে মোর ব্রাশ। ব্রাশ মানে হচ্ছে যে ঝোপঝাড়, ঠিক আছে? ঝোপঝাড় এগুলাকে বলে ব্রাশ, ঠিক আছে? ঝোপঝাড়কে ব্রাশ বলে। আচ্ছা, বলতেছে মোর ব্রাশ মানে এই যে ঝোপঝাড় যেগুলো আছে এগুলো অ্যাক্ট করতেছে, মানে অভিনয় করতেছে বা কাজ করতেছে। এক মানে কাজও করে, ঠিক আছে? ব্রাশ এগুলো কাজ করতেছে অ্যাজ ড্যাশ, তার মানে হচ্ছে যে এখানে আচ্ছা দেখি তো হৃদয় ভাই, প্রশ্নটা একটু ভাঙেন তো দেখি বুঝতে পারেন কিনা। সবটা আমি বুঝে দিলে হবে না, এই প্রশ্নটা বলেন তো দেখেন। অধিকাংশ ঝোপঝাড় কাজ করতেছে এজ এ একটা নাম হিসাবে। একটা নাউন হিসেবে কাজ করতেছে, ভেরি গুড। তুমি আপু বুঝান তো। অধিকাংশ ঝোপঝাড় কাজ করতেছে একটা নাম হিসেবে, একটা নাম বসবো মনে হয় ভাইয়া। নাম বলবেন, হ্যাঁ পারি আপু বলেন। ভাইয়া আমি না ব্রাশ বলতে তুলি আছে না, সেই ব্রাশ ধরতেছিলাম ফার্স্টে। আচ্ছা আচ্ছা, গুড গুড, ভেরি গুড। আচ্ছা, এখন এখন বুঝছেন। এখন তো ভাই ঝোপঝাড় হয়ে গেল এটা। কিসের থেকে কি হয়ে গেল, তাই না? আচ্ছা হ্যাঁ, প্রশ্নটা কি বলছে বলেন। মোর ব্রাশ টু অ্যাক্ট এজ এ, মানে এই ঝোপঝাড়টা কিছু একটার মতো আর কি, মানে অভিনয় করে বা কিছু একটার মতো আর কি, একটা নাউন বসবে বা বসতে এখানে পারে। অভিনয় না, এখানে বেসিক্যালি কাজ বুঝে। ঝোপঝাড় তো আর অভিনয় করতে পারে না, এত লিভিং থিং না, ঠিক আছে? এ হচ্ছে যে কোন একটা জিনিসের মধ্যে কাজ করে। হ্যাঁ, ফারজানা আপু বলেন। ফারজানা আপু, ওয়ার আর ইউ? আচ্ছা, ফারজানা আপু রেডি হোক। আম, ফারজানা আপু রেডি হোক। আচ্ছা, ফারজানা আপু রেডি হোক। আচ্ছা, এনি আপু বলেন। ভাই আমি কোশ্চেনটা শুনতে পারি না, নেটওয়ার্কের প্রবলেম ছিল তো। হুম, হ্যালো। এই যে যে কোশ্চেনটা হচ্ছে সার্কেল করে দিচ্ছে বা রেক্টেঙ্গুলার করে ফেলছে, এই কোশ্চেনটা কি বুঝাইছে বলেন। ফোর ফোর নাম্বার। এই হ্যাঁ, ফোন নাম্বার, রাইট। আচ্ছা, এই ঝোপঝাড় গুলো হচ্ছে মানে অনেক বেশি ঝোপঝাড় কোনো কিছু একটার মতো কাজ করতেছে, আচ্ছা, কোনো সেই কিছুর মধ্যে জিনিসটা হবে কাজ। যেটার মতো কাজ করতেছে সেই একটা নাউন হবে এখানে। হুম, গুড। এনি আপু বলেন। মোর ব্রাশ মানে ঝোপঝাড় কোনো একটা হিসেবে কাজ করছে, এখানে একটা নাউন বসবে। আচ্ছা ঠিক আছে, ঝুমা আপু বলেন। সরি ভাই। মোর ব্রাশ টু অ্যাক্ট এজ ড্যাশ, মানে এখানে বেশি ঝোপঝাড় গুলো একটা কিছু হিসেবে কাজ করে। আচ্ছা ঠিক আছে, এনি আপু বলেন। জি ভাই, আমি বলছি যে বেশি ঝোপঝাড় হ্যাঁ, কোনো একটা কিছু হিসেবে কাজ করে, মানে এখানে কোনো একটা নাউন বসবে। হ্যাঁ, রাইট রাইট। এই অন্বেষ আপু বলেন। আম, অনেকগুলো ঝোপঝাড় যা কোনো কিছু হিসেবে কাজ করে। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে যে এখানে দেখি তো এনি আপু, এখান থেকে কিওয়ার্ড বলেন তো, কোনটা কিওয়ার্ড হবে এখানে? একটা কিওয়ার্ড বলেন। মোর ব্রাশ, না, ব্রাশ মোর ধরা ব্রাশ যায়। না, ব্রাশ ব্রাশ, ঠিক আছে? ব্রাশ 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 জি। ব্রাশ, ওকে। তো আমরা এই যে ব্রাশকে নিয়ে চলেন আমরা ব্রাশ খুঁজি। কে যেন বলছে হচ্ছে ব্রাশ মানে হচ্ছে যে এই যে তুলি। আচ্ছা, তাহলে তুলি খুঁজি আমরা, আমি মানে বলছি। তুলি পাওয়া যায় না। আচ্ছা, তাহলে আগের প্রশ্নটা আমরা কোথায় যেন আনসার পাইছিলাম, ওটার পরে হবে। এই যে দেখেন, তুলি পাওয়া গেছে, ব্রাশ, ঠিক আছে? এটা হচ্ছে আন্ডার ব্রাশ, আন্ডার ব্রাশ, ঠিক আছে? এটা এখন বলতেছে আন্ডার ব্রাশ। আচ্ছা, আন্ডার ব্রাশ আমরা পাইছি। আন্ডার ব্রাশের ইয়াটা শুরু হয়েছে এখান থেকে। এটা হচ্ছে এটা এখান থেকে এটা শুরু হয়েছে। তো আমি একটু পড়ি, হ্যাঁ। এই তনিয়া আপু, হৃদয় আপু, হৃদয় ভাই একটু ভালো করে আমাকে শোনেন, আর ইভেন এই এনি আপু শোনেন। যাদের এটা আনসারটা হয়নি তারা খুব ভালো করে শুনবেন। আমি একবার করে আনসার করতে হবে আপনাদের, ঠিক আছে? একবার শুনে আনসার করতে হবে। দ্য আনইনটেনশনাল কনসিকুয়েন্স, অন্য আনইনটেনশনাল যে কনসিকুয়েন্সটা আছে, হ্যাজ বিন হল্ড, সেটা থেমে গেছে।
ওকে, আচ্ছা, এর মধ্যে আসলে হাবিজাবি কিছু নাই। আমার আমার যে কথার অর্থ ভালো করে বোঝা যাইতেছে না সেটা স্কিপ করে যায়, মানে ওর মধ্যে কোনো মাল মশলা নেই। ঠিক আছে? দ্য ন্যাচারাল ইরেডিকেশন, প্রাকৃতিক ইরেডিকেশন মানে বিলুপ্ত হওয়া বা সামথিং কিছু হওয়া। প্রাকৃতিক বিলুপ্ত হওয়া অফ আন্ডারব্রাশ, আন্ডারব্রাশের বিলুপ্ত হওয়া সামথিং কিছু একটা হয়েছে। এখন বলতেছে নাও দ্য প্রাইমারি ফুয়েল, নাও বর্তমানে, দ্য প্রাইমারি ফুয়েল প্রধান জ্বালানি ফর মেগা ফায়ার, মেগা ফায়ারের জন্য হচ্ছে যে প্রধান জ্বালানি। আচ্ছা, সো এইটুকুর মধ্যেই মূলত আনসারটা আছে। দেখি এই টনি আপু বলতে পারবেন কি আনসার হতে পারে? ফুয়েল ফুয়েল। ফুয়েল। এবার যে একটা আনসার পেরে গেলেন, এর রহস্য কি? রহস্য ভাইয়া আমি তো করছি যার কারণে এটা ঠিক হ্যাঁ, হয়েছিল ভাইয়া। আগে আগে আমি যে করছি ওটা ঠিক হয়েছে, আচ্ছা বাজারটা ঠিক আছে। বলেছে। আচ্ছা, হৃদয় ভাই বলেন আনসার কি? ফুয়েল ছাড়া আর কি আনসার হতে পারে? ভাই আমি মেগা ফায়ার দিছিলাম। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। মেগা ফায়ার দিছিলাম। আচ্ছা, মেগা ফায়ার দিচ্ছেন। ওকে, ঠিক আছে। মেগা ফায়ার আনসার করার জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, ইংরেজিতে একটা নিয়ম আছে, এই নিয়মটা ভালো করে শিখেন। সেটা হচ্ছে, ধরলাম, এখানে আমি ধরলাম আকবর। ঠিক আছে? আকবর, এটা একটু ভালো করে খেয়াল করেন। আকবর, আকবর দিয়ে আমি কমা দিলাম। তো কমা দিয়া তারপর আমি কি লিখবো? দ্য গ্রেট, গ্রেট কিং। এরপর আমি আরেকটা কমা দিব। এরপর আমি বললাম যে ডাইড এত এত সালে মারা গেছে। ঠিক আছে? এত এত সালে আকবর মারা গেছে। আচ্ছা, এখানে খেয়াল করে দেখেন, আমি যে কমা যে দিলাম, কমা দেওয়ার পরে যে একটা কথা বললাম, এই পুরা কথাটা আমি কার জন্য বললাম? আকবরের জন্য বলছি না? আকবর, জি ভাই। আকবরের জন্য বলছি। আচ্ছা, এখন এইটা আপনারা মাথার মধ্যে হচ্ছে ইস্টাবলিশ করে ফেলেন। সেটা হচ্ছে কোন একটা নাউনের পরে যদি কমা থাকে, ভালো করে খেয়াল করেন, কোন একটা নাউনের পরে যদি কমা থাকে এবং কমার পরে যদি যে কথাগুলো বলা হবে সেই কথাগুলো মূলত ওই নাউনকে নিয়ে বলা হয়েছে। এখন দেখেন বলা হয়েছে কি, আন্ডার ব্রাশ, এরপরে কমা। আন্ডার ব্রাশ হচ্ছে একটা নাউন। কিভাবে বুঝলাম? নাউনের আগে সবসময় প্রিপোজিশন বসে, তো প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড বসছে, তার মানে এটা অবশ্যই নাউন। হ্যাঁ, আন্ডার ব্রাশ, নাও দ্য প্রাইমারি ফুয়েল, নাও দ্য প্রাইমারি ফুয়েল, তার মানে আন্ডার ব্রাশটা হচ্ছে যে একটা প্রাইমারি ফুয়েল। কার জন্য? ফর মেগা ফায়ার, মেগা ফায়ারের জন্য। আচ্ছা, বুঝে গেল? এখানে জি ভাইয়া। হচ্ছে হৃদয়, ধরেন যে আমরা হৃদয় আমরা এখানে দিলাম। ঠিক আছে? আমরা এখানে যদি বলি যে দ্য স্টুডেন্ট, দ্য স্টুডেন্ট অফ আইএলস। ঠিক আছে? এখন দ্য হৃদয় দিয়ে কি স্টুডেন্ট বুঝাইলো নাকি আইএলস বুঝাইলো? স্টুডেন্ট বুঝাচ্ছে না? হ্যালো হৃদয় ভাই, স্টুডেন্ট বুঝায়। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া স্টুডেন্ট। স্টুডেন্ট বুঝাচ্ছে। তো তার মানে হচ্ছে এই আন্ডার ব্রাশ দিয়ে প্রথমে যে কথাটা আছে সেটাকে হচ্ছে যে আগে বুঝেছে। এখন এই যে আবার ধরে আকবরের কাছে আবার ফিরে যায়। ঠিক আছে? এর কাছ থেকে শেখার অনেক কিছু আছে। আচ্ছা, ধরেন যে এই যে আমরা দিলাম যে আকবর, এই সবসময় কি বলছে, নাউনের পরে যদি একটা কমা থাকে তাহলে ওই ওই কমার পরে যে কথাগুলো থাকে ওই কথাগুলো মূলত ওই নাউনকে নিয়ে বলা হয়। আচ্ছা, এখন আকবরের পরে দিলাম যে দ্য গ্রেট, দ্য গ্রেট কিং অফ ইন্ডিয়া। ঠিক আছে? আচ্ছা, ফর, ফর ধরেন যে 16th সেঞ্চুরি। এখন আকবর দিয়ে কি গ্রেট কিং বুঝেছে নাকি আকবর দিয়ে ইন্ডিয়া বুঝেছে না আকবর দিয়ে 16th সেঞ্চুরি বুঝেছে? কোনটা বুঝেছে? গ্রেট কিং। গ্রেট কিং ভাই গ্রেট। বুঝেছে। তার মানে নাউনের ঠিক পরে যে কমা, কমার পরের মূল কথাটাই অ্যাকচুয়ালি নাউনকে নিয়ে বলা হয়েছে। ঠিক আছে? এখন এখন আন্ডার ব্রাশের মূল কথা কি? আন্ডার ব্রাশের মূল কথা হলো যে এটা একটা প্রাইমারি ফুয়েল, এটা হচ্ছে মূল কথা। আন্ডার ব্রাশ কিন্তু মেগা ফায়ার না, আন্ডার ব্রাশের মূল কথা হচ্ছে সে প্রাইমারি ফুয়েল। ঠিক আছে? আচ্ছা, জি ভাইয়া। বুঝে গেল? ক্লিয়ার? স্যাটিসফাইড? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, ওকে। রিডিং হ্যাবিট বাড়াইতে হবে। প্রতিদিন রিডিং হ্যাবিট করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এইখানে সবার শেষে গ্যাপ আছে। আমি আপনাদের হচ্ছে একটা কথা অনেকবার বলছি যে সবার শেষে যদি গ্যাপ থাকে ওইটা কি হয়? নাউন হয় নাকি অ্যাডজেক্টিভ হয় নাকি ভার্ব হয়?
এই ঝুমা আপু বলেন। ভাইয়া নাউন হবে। নাউন হবে। এনি আপু বলেন। ভাই প্রশ্নটা আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, প্রশ্ন যে বুঝেন নাই আপনি, তো পরে তো আমাকে বললেন না হ্যাঁ যে আমি ভাই কি প্রশ্ন করছেন বুঝেন নাই। আপনার শুনতে পাইনি আসলে ভালো মতো। হ্যাঁ, সেটা সেটা তো আমাকে বলতে হবে যে আপনি ভাইয়া যা বলছেন সেটা আমি শুনি নাই। এটা যদি আপনি না বুঝেন তাহলে তো অনেক কিছু এরকম হারায় যাবে, যেটা বুঝেন নাই কিন্তু এরকম চুপ করে বসে থাকবেন, এটা কিন্তু ঠিক না। কোনো কিছু না বুঝলে সাথে সাথে প্রশ্ন করতে হবে, হ্যাঁ ঠিক আছে। আদারওয়াইজ আমি বলছি যে কোনো কোনো একটা গ্যাপে, কোনো একটা গ্যাপ হচ্ছে সেন্টেন্সের সবার শেষে, সো এটা কি হবে? নাউন হবে। নাউন হবে, হ্যাঁ। তন্নি জি আপু ভাই। বলেন কি হবে? নাউন হবে ভাইয়া, নাউন। ফারি আপু বলেন। নাউন হবে ভাইয়া। আশরাফ ভাই বলেন। জি ভাইয়া নাও ওকে ওকে, ঠিক আছে। অন্বেষ আপু বলেন। নাউন হবে ভাইয়া। আচ্ছা, ফারজানা আপু বলেন। নাউন। কি নাউন হবে? কবে নাউন, মানে কিভাবে নাউন হবে? মানে কি হলে নাউন হবে? এই যে শব্দের শেষে বসতেছে, শেষে সেন্টেন্সের শেষে গ্যাপ শব্দের হইলে। শব্দের শেষে নাকি সেন্টেন্সের শেষে? সেন্টেন্সের শেষে। সেন্টেন্সের শেষে, ওকে, মোটামুটি সবাই ক্লিয়ার, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন দেখেন যে সেন্টেন্সের শেষে যদি নাউন হয় আর নাউনের ঠিক আগের ওয়ার্ডটা কি হয়? দেখি কার মনে আছে, এনি আপু বলেন নাউনের ঠিক আগের ওয়ার্ড কি হয়? অ্যাডজেক্টিভ হয়। নাউনের অ্যাডজেক্টিভ হয়। তন্নি আপু বলেন নাউনের ঠিক আগের ওয়ার্ড কি হয়? কি ভাইয়া? শোনা যায় না তো, আরেকটু সামনে আসেন মাইকেল। ভাইয়া এক্সিকিউটিভ। কি এক্সিকিউটিভ। লিখি হয়? পারি আপু বলেন কি হয়? পারি আপু আছেন? জি ভাই, অ্যাডজেক্টিভ হবে। কি অ্যাডজেক্টিভ হবে? নাউনের নাউনের দেশের পরে, নাউনের পরে কেন? সরি, নাউনের পরে নাউন আর আগে হ্যাঁ, এজেক্ট। পরে নাউন আগে। হ্যাঁ, হৃদয় ভাই বলেন। হ্যাঁ, এটা হচ্ছে নাউন সম্পর্কিত ইনফরমেশন বা অ্যাডজেক্টিভ বলা চলে। আচ্ছা ঠিক আছে, আবির ভাই মনে হয় নাই, চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তার মানে মোটামুটি ধরলাম যে সবাই বুঝতে পারতেন। এখন এখন এই যে দেখেন এখানে একটা নাউন আছে, আগে ফায়ার আছে, তাহলে ফায়ার ওয়ার্ডটা কি এখানে অ্যাডজেক্টিভ না? ঠিক না? হ্যালো, ফায়ার ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আমরা যদি এখন এমন একটা ওয়ার্ড খুঁজি যে যেখানে ফায়ারটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে এবং ফায়ারের পরে একটা নাউন ব্যবহার হয়েছে, তাহলে আমাদের খেলা কি হয়ে গেল না? হুম, মোটামুটি আমরা জি ভাই। খেলে দিতে পারবো না, খেলতে পারবো না, ছক্কা হাঁকায় দিতে পারবো, ঠিক আছে। চলেন, আসেন আমরা একসাথে হচ্ছে প্যারেড করে করে খুঁজি। হ্যাঁ, তো তাহলে ধরেন, এখানে আমরা পার্ট হিসেবে কি ধরলাম? বুঝি নাই, আবার বলেন প্রশ্নটা, আবার ক্লিয়ার করে বলেন, আমি শুনিনি, আবার একটু বলেন ভাই। ভাই তাহলে হচ্ছে আমরা এখানে কিওয়ার্ড হিসেবে কি ধরলাম? ফায়ার ফায়ারকে ফায়ার ধরলাম। হ্যাঁ ফায়ারকে ফায়ার। ধরলাম। তাহলে কি ফায়ারকে বলেন। অ্যাডজেক্টিভ? আচ্ছা শোনেন, ফায়ারকে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে ধরেছি, আমরা হ্যাঁ। কিওয়ার্ড ধরতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ধরতে পারি। কেন ধরতে পারি? কারণ আমরা জানি যে এই ফায়ারের পরে হচ্ছে নাউন বসবে, সো নাউনটা খোঁজার ক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভকে কিওয়ার্ড ধরতে পারি, রাইট, এক্স্যাক্টলি ধরতে পারি, হ্যাঁ ধরতে পারি, ঠিক আছে, পারি। আচ্ছা, ওকে ওকে। ওকে, যদিও ফায়ার শব্দটা অ্যাডজেক্টিভ না, এটা সেন্টেন্সের মারপেজে পড়ে অ্যাডজেক্টিভ হয়ে গেছে, ঠিক আছে, বুঝে গেল যে জি ভাই। সেন্টেন্সের মারপেজে পড়ে সে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। Okay, আচ্ছা, তো এখন দেখেন ফায়ারটা খুঁজি। আচ্ছা দেখেন তো, এটা দিকে একটু ভালো করে তাকান, দেখেন তো কিরকম চক্র করতেছে, তাই না? ফায়ারের পরে একটা নাউন আছে, আর নাউন পরেরটা যদি নাউন হয় তাহলে আগের ফায়ারটা কি হিসাবে এখানে ইউজ হয়েছে? এক্সিকিউটিভ হিসেবে নেন ভাইয়া। অ্যাডজেক্টিভ হিসাবে। তাইলে কি আমরা এখানে আনসার করতে পারি? সবাই কি সম্মতি দেন? সিজন। পারি আপু? জি ভাইয়া। হৃদয় ভাই বুঝে গেছে?
জি ভাইয়া পারি। আসলে বুঝছেন নাকি? জি ভাইয়া, ভাই বুঝছি। কি বুঝছেন বলেন? ভাই এখানে হচ্ছে ফায়ার যদি আমরা অ্যাডজেক্টিভ ধরি, তো ওই যে ফায়ার সিজন যেটা আছে ওটাকে আমরা হচ্ছে নাউন হিসেবে ধরতে পারি, কারণ নাউনের পরে হচ্ছে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। তাহলে এখানে ফায়ারটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে, ঠিক আছে, সেই জন্য আমরা আনসার হিসেবে ধরতে পারছি। আচ্ছা ঠিক আছে, আর কি আছে? ফারজান আপু বলেন কি বুঝছেন, আর আরেকটু বুঝান আমাদের যা বুঝছেন একটু। হ্যাঁ, এটা হচ্ছে ফায়ার সিজনস বলছে। সিজনটা এখানে নাউন আছে, আর এর আগে সিজনকে মডিফাই করছে, আর নাউনকে মডিফাই করে ওটাই তো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আমার আমার প্রশ্ন কিন্তু ফায়ারটা অ্যাডজেক্টিভ হিসেবে ছিল। গট ইট? এটা এটা বুঝছেন? জি জি জি, আর আমার এটা আমার প্যাসেজও প্রশ্ন। আমি, হ্যাঁ আমার প্যাসেজও, হ্যাঁ হয়েছে, আমার প্যাসেজও আমি কি ফায়ারকে অ্যাডজেক্টিভ হিসাবে পেয়েছি, ঠিক আছে। এখন এই অ্যাডজেক্টিভের যে নাউন সে তো আমার কাঙ্ক্ষিত আনসার, তাই না? জি, আচ্ছা তাহলে এখানে আনসার কি হচ্ছে? সিজনস। সিজনস। তনি আপু Yeah. বুঝছেন? জি ভাইয়া বুঝছি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, আপনারা তো খুব দ্রুত বুঝে যেতেছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, এখন আমাকে একটু বলেন তো বিল্ড শব্দের অর্থ কি? বিল্ড, তনি আপু বলেন বিল্ড শব্দের অর্থ কি? বিল্ডর তো তৈরি করা না ভাইয়া। তৈরি করা। পারি আপু বিল্ড অর্থ কি? তৈরি করা ভাইয়া। হৃদয় ভাই বিল্ড অর্থ কি? হ্যাঁ, নির্মাণ করা বা তৈরি করা এরকম। এনে আপু বিল্ড অর্থ কি? কোনো কিছু গঠন করা বা তৈরি করা। আচ্ছা গঠন করা। এখন আমি যদি বলি বিল্ডিং অফ ড্যাশ, তার মানে এখানে এখানে যে নাউনটা ঘটবে সেই নাউনটাকে তৈরি করা বুঝাবে না? জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। এখন আমাদের সমস্যা কি, আমরা তো বাংলাদেশে বাঙালি, আমরা হচ্ছে বিল্ডিং এর বোঝা হলো বাড়ি, ঠিক আছে, বড় বড় ভবন। So, এই জন্য আমাদের এই কোশ্চেনটা আমি দেখছি অনেকের আনসার করতে প্রবলেম হয়। ভাই বিল্ডিং তো তো ভবন না, ঠিক আছে। বিল্ড মানে হচ্ছে তৈরি করা। বিল্ড শব্দের একটা জিরান ফর্ম হচ্ছে বিল্ড শব্দটার সাথে আইনজি যুক্ত করলে হয় বিল্ডিং, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এইটা, বিল্ডিং মানে তো ভবন, ওকে। কিন্তু বাংলাদেশে এটা খুবই ভয়াবহ ভাবে প্রচলিত। তো এখানে বিল্ডটা হয়েছে হচ্ছে বিল্ড নির্মাণ করা, সেই নির্মাণেরই হচ্ছে যে একটা ফরম্যাট হিসেবে এখানে তৈরি হয়েছে। তো বিল্ডিং অফ ড্যাশ মানে কি, এখানে যে নাউনটা বলবে সেই নাউনটাকে তৈরি করা নিয়ে কিছু একটা হবে না? আর ইউ রেডি? জি ভাইয়া। আপনি জি ভাইয়া। ফারজান আপু বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। ও ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমরা একটু যা দেখবো যে কোন জিনিসটাকে তৈরি করা হচ্ছে, যেই জিনিসটাকে তৈরি করা হচ্ছে সেটাই আমাদের আজকের 6 নাম্বার কোশ্চেনের আনসার। ওকে। আচ্ছা আগেরটা হচ্ছে যে আমরা এখানে পাইছিলাম, এখানে পাইছিলাম। এখন দেখেন তো কনস্ট্রাকশন শব্দের অর্থ কি? ভাইয়া কনস্ট্রাকশন কনস্ট্রাকশন নির্মাণ করা না। নির্মাণ করা। তাহলে বিল্ড অর্থ যদি হয় নির্মাণ করা, তৈরি করা। কনস্ট্রাকশন অর্থ যদি নির্মাণ করা, তাহলে কি দুইজনে কি তাহলে সিমিলার? জি ভাইয়া সিনোনিম। হ্যাঁ ওকে। হৃদয় ভাই সিমিলার? জি ভাইয়া, সিমিলার। ওকে। পারিয়া আপু গট ইট? জি ভাইয়া সিমিলার। নিলে তাহলে এখানে কি তৈরি করলো? ভাইয়া। হোম। হোম। তাহলে তাহলে এটাকে কি যদি আমরা যদি বলি যে কোশ্চেনটা কঠিন ছিল, এটা কি আমাদের এই দাবি কি সত্যি হবে বলেন তো? ভাইয়া আপনার কাছে যখন পড়ি ওকে ইজি, আর যখন নিজে নিজে ট্রাই করি ও মাই গড। আচ্ছা এই যে আমার কাছে যে পড়েন, আমি তো কোনো ম্যাজিক দিয়ে পড়াচ্ছি না, আমি কি কোনো ট্রিক্স বা কোনো ভুগিযোগী দিয়ে পড়াচ্ছি? আমি তো জাস্ট প্রশ্নটা পাই দেখা যায়, তাই না? তো আপনাকে হচ্ছে সময় দিয়ে পড়াচ্ছি, এই কারণে হচ্ছে ভাইয়া, হ্যাঁ এই যে ভাঙাটাই যে বুঝতে, হ্যাঁ এই যে ভাঙাটা, এই যে প্রশ্নটাকে ভাইয়া আপনি দেখেন। ভাঙছেন ফার্স্টের টুকু নিছেন না, আমরা সবাই লাস্টের টুকু নিয়ে বসে থাকতাম। আচ্ছা হ্যাঁ, এই যে দেখেন ভাইয়া এই এটা প্যাটার্ন হচ্ছে আরেকটা লাইনে আছে না হ্যাঁ ভাইয়া? এই প্যাটার্ন করে একটু শেখার কথা বলছি। যে ধরেন যে এই যে এই হাবিজাবি এই কথাটা আছে, এটা হয়তো গুরুত্বপূর্ণ, কিন্তু আমি আমি ধরেন যে মোটামুটি আমি আসলে একেবারে ছোটবেলা থেকে আমি এমনিতে একটু ফাঁকিবাজ আর কি, ঠিক আছে। ফাঁকিবাজ আমি এই সেন্সে
যে ধরেন আমার আমার হচ্ছে যে 2 পেজ পড়লেই হয়, ঠিক আছে, তো আমি কেন কষ্ট করে আমি 15 পেজ পড়ব? সো আই ওয়াজ লাইক দ্যাট। সো এইখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা আমি দেখতেছি যে ভাই বিল্ডিং কিছু একটা নাউন, নাউন ঠিক আছে, নাউন কোন একটা জিনিস তৈরি করা। সো প্যাসেজে যে ভদ্রলোক প্যাসেজটা লিখছে তারে কোনো না কোনো একটা জিনিস তৈরি করতেই হবে, না তোর নামে মামলা দিল, মামলাও দেওয়া যাবে, ঠিক আছে। সো ওরে কি করতে হবে, কোনো না কোনো একটা জিনিস প্যাসেজে তৈরি করতেই হবে, ঠিক আছে, না তৈরি করলে ওর নামে আমরা একটা মামলাও দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, ভাইয়া আমার তো একটা এটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া এইটা হচ্ছে মানে আরেকটা প্যারাতে যান, ইন ক্যালিফোর্নিয়া ওই প্যারাতে। হুম হুম হুম। জি ভাইয়া, নিচের দিকে। হ্যাঁ, এখানে বলো। একটা লাইন আছে যে মোর রেসিডেন্সিয়াল হাউজিং ইজ বিং বিল্ট। মোর এই যে এটা কোনটা যেন, কোনটা যেন, এই যে এটা জি ভাইয়া, তো রেসিডেন্সিয়াল এটার হাউজিং। জি ভাইয়া, এটার সাথে কি মিলছে না? মানে মোর বিল্ডিং অফ ড্যাশ ইজ vulnerable প্লেসেস, এখানে মোর রেসিডেন্সিয়াল মোর বিল্ডিং। আচ্ছা, এখানে ধরেন যে আপনি যদি হাউজিং যদি আপনি ধরেন, ঠিক আছে, জাস্ট আপনি ধরেন যে হ্যাঁ, হাউজিং, ঠিক আছে, হাউজিং, হাউজিংটা হচ্ছে হাউজিং এন্ড হোম, তারা কি খুব বেশি ডিফারেন্ট? না ভাইয়া, ডিফারেন্ট না, কিন্তু মানে একই অ্যান্সার দুইটা জায়গায় থাকবে কিনা। হ্যাঁ হ্যাঁ, থাকতে পারে, থাকতে পারে, দুইটা জায়গায় থাকতে পারে, রাইট, দুইটা জায়গায় থাকতে পারে, কোনো সমস্যা নেই, একই আনসার দুই জায়গায় থাকতে পারে, রাইট। আচ্ছা, এটা আমাদের কত নাম্বার ডে? জাস্ট ফোর। আচ্ছা, এটার আনসারে যান, আনসারে যা, এটার আনসারে কিন্তু হাউজিং এন্ড হোমস দুইটাই আছে, ইন্টারেস্টিং, আমি জানতাম না, ঠিক আছে, এটার আনসারে হোমস এন্ড হাউস দুইটাই আছে, কনস্ট্রাকশন অফ হোমস, তারপরে ওই যে নিচে যে আপনি হাউজিং পাইছেন না, ওই হাউজিং দুইটাই আছে, কারণ জি দুইটা ভাই, দুটো। আমি হাউজিংটা পাইছি। মানে এখন দেখলাম যে আপনি এখানে হোমসটাকে অ্যান্সার দিলেন, যার কারণে চোখে পড়লো এটা। হ্যাঁ, কারণ এই যে আমি যে ওই যে ইয়ে করছি, যে দেখলাম যে আচ্ছা এখানে আবার বলছে উডেড এরিয়া, সো উডেড এরিয়া তো এমনি ভালনারেবল, ঠিক আছে, ওই যে বলছে ভালনারেবল এরিয়া, তো আমি এখানে বলছি উডেড এরিয়া, তো কাঠ কুট দিয়ে বানানো তো এমনি ভালনারেবল, আবার কথা বলতেছে এটা নিয়ে। ভালনারেবল এরিয়ার সাথে মিল আছে, গ্রেন্ডার মিল আছে। জি জি। ভালনারেবল এরিয়ার সাথে উডেন এরিয়ার কিছুটা মিল আছে, এই কারণে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা ওটাকে হুম। হ্যাঁ সেটাই, মানুষ হচ্ছে যে ইট সুরকি দিয়ে হচ্ছে সেফ থাকতে পারে না, এরা মানে কাঠ দিয়ে বানায় সেফ থাকবে, এত সহজ। তো এটাই আর কি। আচ্ছা যাই হোক, তো এটা মোটামুটি স্যাটিসফাইড, এটা বুঝে গেছে ভালো করে। দেখে পারি আপু, জি এটা ভাই। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি মোটামুটি। মোটামুটি এতক্ষণ বোঝানোর পরে মোটামুটি কেন? না, ভালো মানে বুঝছি ঠিক আছে, আমি পারবো নাকি এটাই ভাবতেছি আর কি। আচ্ছা ঠিক মানে আছে, ভাই পারা আপনার নিয়ে। কাছে তো সব পারি, এটা এবার নিজে করলে এখন সবটাই পারবো, কিন্তু নতুন একটা নিলে শেষ। হ্যাঁ, নতুন একটা নিলে শেষ হয়ে কেন, তখন হচ্ছে যে এই যে ভাইয়া যেভাবে হচ্ছে যে শর্টকাটে আনসার করতেছে, বা ভাইয়া যেভাবে প্রশ্নগুলা ভাঙতেছে খুঁজতেছে, আমরা সেভাবে করি না, তখন হচ্ছে যে আমরা আমাদের পুরাতন ট্রেডিশনাল নিয়মে চলে যাই, ঠিক আছে। প্রথমে হচ্ছে যে একটু হাঁপায়ে যায়, ঠিক আছে, আল্লাহ রিডিং প্যাসেজ 3 বার হচ্ছে যে দোয়ায় কুনুত টুনুত পড়ে তারপরে শুরু করি, ওতে হচ্ছে যে গলার পানি শুকায় যায়, ভাই চিল করেন, রিল্যাক্স। হ্যাঁ, এই যে ভাই যেভাবে হচ্ছে যে just এই যে মানে ছোট ছোট করে প্রশ্নটা আন্ডারস্ট্যান্ড করলো, এখানে নাউন দিয়ে ভার্ব পিক করলো, তারপরে এই যে ব্রাশ কি হিসাবে অ্যাক্ট করতেছে। হ্যাঁ, এই যে দেখেন এই প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছিল, অ্যাভারেজ রেইনফল আর নর্মাল রেইনফল। তো এইভাবে করে হচ্ছে যে একটু ক্যালকুলেশনের মতো করে একটু হিসাব নিকাশ করে একটু আনসার করবেন, রিল্যাক্স করবেন, বড় বড় দম দিবেন, চা কফি খাইবেন, সাথে পারলে একটা গানও ছেড়ে দিবেন, ঠিক আছে, এই টিউ করে হচ্ছে আনসার করবেন, দেখবেন যে পারবেন, ঠিক আছে, তত বেশি ঘাবড়ানোর কিছু নেই, হ্যাঁ ঠিক আছে। ইনশাআল্লাহ। ওকে ওকে, ঠিক আছে, সোনিয়া আপু বুঝছে, হৃদয় ভাই বুঝে গেল ভালো করে। জি ভাই বুঝতে পারছো। জি ভাইয়া আচ্ছা বুঝছি। আচ্ছা, আশরাফ ভাই তো এটা আগে হয়েছিল তাই না, ভালো করে। জি ভাই হয়েছে। আচ্ছা আচ্ছা, অন্বেষ আপুরও হয়েছে, ফারজানা আপু বুঝে গেল ভালো করে।
জি ভাইয়া বুঝতে পারছি। এটা আমার আর কারেক্ট হয়েছিল অবশ্য। সবগুলো কারেক্ট হয়েছিল এটা? না, একটা ভুল হয়েছে। কোনটা? ওই যে কোনটা ভুল রেইনফল। হয়েছিল? ও আচ্ছা, রেইনফল। এখন ক্লিয়ার হয়েছেন এটা কেন ভুল হয়েছিল, কেন কারেক্ট হয়েছে? জি ভাইয়া। বুঝে গেছে। আচ্ছা ঠিক আছে। ঝুমাপু, আপনার তো গতকালকে ভাই দেখা আমার, দিছিল। হ্যাঁ আমার নিচের চারটাই হয়েছিল, আর এক আর দুয়েরটা মানে উল্টাপাল্টা হয়েছিল। মানে অ্যান্সার হয়েছে কিন্তু একেরটা দুয়ে আপনার দিছি, সময় দুয়েরটা কেমন? একে। হ্যাঁ ওই যে, হ্যাঁ আচ্ছা, আপনার সময় কেমন লাগে একটা একটা কোশ্চেন আনসার করতে? ভাইয়া খুব বেশি লাগে না, আলহামদুলিল্লাহ। এই যে এরকম 5টা 6টারটা হয়তো 10-12 মিনিট, 15 মিনিটে হয়ে যায়। 10-12 মিনিট বেশি লাগে না, কি বলেন? ভাইয়া আগে তো আরো বেশি সময় লাগতো, মানে আরো অনেক বেশি পুরো প্যাসেজ পড়তাম, মানে এই জন্য তুলনামূলক তো কম লাগতেছে। হ্যাঁ তুলনামূলক কম, বাট আপনার 5-6টা সলভ করতে যদি 12 মিনিট লাগে, এটা ইট টেকস হিউজ টাইম। ঠিক আছে, আই এম সরি আপনাদের আমি ভয় ভয় দিতেছি এটা, কিন্তু আপনার এই 6টা সলভ করার জন্য 6টা সলভ করতে হবে আপনার 4 মিনিটে। ও মাই গড। You have to be that much fast, ঠিক আছে। সো আজকে আমি যে নিয়মটা আচ্ছা, ফলো এর আগে করলাম, ভাইয়া মানে সময়টা ভালোভাবে খেয়াল করি নাই, কিন্তু এখন থেকে খেয়াল করব। হ্যাঁ এখন থেকে খেয়াল। আর ঠিক যাদের আছে। হচ্ছে যে একটু সময় লাগতেছে একটু সময় নিয়ে করেন, বাট কেউ ঘাবড়েন না, হ্যাঁ আমি আপনাদের সাথে আছি যতদিন না পর্যন্ত আপনারা কনফিডেন্ট ফিল করবেন। আমি সাথে আছি, দরকার হলে আপনাদেরকে আরো এক্সট্রা ক্লাস দিব, ঠিক আছে। আমাদের তো 3 দিন ক্লাস, দরকার হলে এটা আরো ক্লাস রিডিং বাড়বে। এর মধ্যেই তো ভাই এই সময়টাই তো সব থেকে বড় মানে ঝামেলা, এটা চিন্তা করলে খুব বিরক্তকর লাগে। এইটা চিন্তা করতে হবে। রিডিং এর ক্ষেত্রে একটা কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে রিডিং এ যে 3টা প্যাসেজ দেয়, এই 3টার জন্য যদি 3 ঘন্টা দেওয়া হইতো, তাহলে সবাই সবাই মোটামুটি 7+7 8 পাই, ঠিক আছে, 8-9 পাইতো। তো কিন্তু রিডিং এর খেলাটাই হয়ে যায় সময়। এখন আপনারা হচ্ছে যে আমি যে এত ভাইঙা বুঝাইতেছি, অনেকে হয়তো যে আমার এই টেকনিকটা গুরুত্ব দিচ্ছে না, যে আরে ভাই এত ভাইঙা বোঝানোর কি আছে, একটা প্রশ্ন আমি সবগুলা পারছি, আবার কেন ক্লাস করে দেখেন, আমাদেরকে এত প্যারা কেন দিতেছেন। কিন্তু আমি যে আপনাদের দেখেন, এই যে এই প্রশ্নটা আমার আমার এই প্রশ্নটা ক্লিক করতে 1 সেকেন্ডের কম সময় লাগবে, এই প্রশ্নটা ক্লিক করতে। এখানে দেখছি গ্যাপ আছে, তার আগে ফায়ার আছে, আমি এইখানে হচ্ছে যে আমি 1 সেকেন্ড দিব, আর প্রশ্ন খুঁজতে আমার 10 সেকেন্ড লাগবে, ঠিক আছে, শেষ, টোটাল 12 সেকেন্ড এটার আনসার করা শেষ। আমি এখানে দেখছি বিল্ডিং অফ ড্যাশ, আমার এটা ক্লিক করতে লাগবে 3 সেকেন্ড, প্রশ্ন খুঁজতে লাগবে মনে করেন আর 15 সেকেন্ড। আমি এটা দেখছি রেইনফল আর এভারেজ, ঠিক আছে, এইটা আমি এখানে যতগুলো বলছি আমার শুধু এই প্রশ্নটা বুঝতে একটু সময় লাগবে, ঠিক আছে। এছাড়া বাকি আনপ্রেডিক্টেবলি আছে, ইরেটিকেবলি আছে, আমি এটা দেখা মাত্র বুঝে যাবো। তো এটা ব্রাশ, এটা আমার বুঝতে একটু সময় লাগবে। শুধু সময় নেওয়ার মতো এই দুইটা আছে, বাকিগুলা হচ্ছে যে আমি অলমোস্ট আমি 3 সেকেন্ডের মধ্যে আমি প্রশ্ন বুঝে যাবো, আর আমার আনসার খুঁজতে লাগবে ঠিক আছে। এখন আমি বলতেছি যে ভাই আপনি তো পারেন, এজন্য আমাদের সাথে মজা নিতেছেন। কথা হচ্ছে যে আপনাকে রিয়েল এক্সামে ঠিক এতটুকুই সময় আপনার নেওয়ার মতো অবস্থায় যাইতে হবে। যদি আপনি না নিতে চান, আপনার 6টার মধ্যে 6টা হয়েও যত আপনি প্রশান্তির ঢেকুর তোলেন, আপনি আসলে লাইনে নাই, বা আপনি এখনো লাইনে উঠতে পারেননি। ইউ হ্যাভ আ লং জার্নি টু কভার, ঠিক আছে। সো এখন আমি যেভাবে প্রশ্নগুলো ভাঙায় দিলাম, এটা হচ্ছে যে ক্লাস করার সাথে সাথে ভুলে যায় না, হ্যাঁ। তো এটা হচ্ছে যে একটু মনে রাখেন, এবং এই টেকনিকে একটু সলভ করার মতো জায়গা তৈরি করতে হবে। আচ্ছা এই হচ্ছে একটা জিনিস। আরেকটা জিনিস একটু আপনাদের বলি, এনে আপু আপনি কিন্তু ভয়াবহ একটা জায়গা মিস করছেন। এই ক্লাসের এই জায়গাটা গুরুত্বপূর্ণ ছিল, ঠিক আছে। হুম। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের বলি, সেটা হলো যে গ্যাপ ফিলে আপনারা একটা কনসেপ্ট মাথায় নিয়ে আনেন, সেটা হচ্ছে যে গ্যাপ ফিলের যে আনসারটা, এই আনসারটা প্যাসেজের মধ্যে আসেই আসেই আসে, 300 কোটি% আছে প্যাসেজের মধ্যে। নাম্বার ওয়ান, এটা খুব ভালো মতো মাথায় গাইথা নেন, যে গ্যাপ ফিলের যে আনসারটা, এই আনসারটা সরাসরি হুবহু ওয়ার্ড গ্যাপ ফিলের মধ্যে আছে আছে আছে, ঠিক আছে। 3,00,000 কোটি% শিওর যে ওই ওয়ার্ডটা আছে। সো এখন আপনার যেটা করতে হবে, এইখানে আমি একটু ফাঁকিবাজি শিখাই, ঠিক আছে। এই ফাঁকিবাজি গুলো খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ। মানে মনে হইতেছে যে এটা ফাঁকিবাজি, বাট ইটস অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো দেখেন,
ধরেন আমি ধরেন আমি কোন ওয়ার্ডটা বলবো, ধরেন আমি এই ওয়ার্ডটাই বলবো, ঠিক আছে? এটাতে আমি ভালো বুঝাতে পারবো। এখানে যে নাউন হবে এটা মোটামুটি আপনারা সবাই, আমরা মোটামুটি সবাই বুঝতে পারছি যে এটা একটা নাউন হবে, ঠিক আছে? এখন এই নাউনের পরে এই যে দেখেন ব্রাশ শব্দটা আপনি পাইছেন। হুম, ব্রাশ শব্দটা আপনি পাইছেন এইখানে, ব্রাশ শব্দটা পাইছেন। এখন আপনি জানেন যে এখানে একটা নাউন হবে, তো আপনি কি করবেন, আপনি হচ্ছে সেন্টেন্সটা লক করা হচ্ছে যে নাউন গুলো আছে, দেখেন এটা একটা নাউন আছে, এটা একটা নাউন আছে, এটা একটা নাউন আছে, এরকম তিন চার, একটা সেন্টেন্সের মধ্যে সর্বোচ্চ তিন চারটা নাউন থাকে। সো আপনি এই নাউন থেকে হচ্ছে যেটা হচ্ছে যে মোর রিলেটেবল, যেটা বসাইলে অর্থ মিলে, আপনি নাম্বার ওয়ান সেটা বসাইবেন, ঠিক আছে? যদি আপনি বুঝে যান কোনটা বসবে, সেটা তো বুঝেই গেলেন। এখন আপনি বুঝতেছেন না, ঠিক আছে? মানে প্যারাফ্রেজ এত কঠিন ভাবে করছে, মনে করেন যে ওই এক্সামিনারের যত নলেজ ছিল, যত এক্সপার্টিস ছিল, সব দিয়ে ও ঢাইলা দিছে ওই প্যারাফ্রেজের মধ্যে। সো ইট বিকামস টাফ। ওকে, সো এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই এই তিনটা বা চারটা যে নাউন পাবেন, এই নাউন গুলাকে হচ্ছে যে একসাথে করবেন, করার মধ্যে যেটা মোস্ট সুইটেবল সেটা বসাইবেন, ঠিক আছে? এখন যদি দেখেন যে তিনটার মধ্যে দুইটা সুইটেবল মনে হতেছে, একটা মহান আল্লাহ তাআলার নাম নিয়ে বসাই দিবেন, ঠিক আছে? কিন্তু ওইটা গ্যাপ রাখবেন না। ওকে, বুঝে গেল? এনে আপু কিছু বুঝছেন কি বললাম? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। ওকে, মোটামুটি মনে হয় এটা খুব ভালো করে আমরা ক্লাসটা করতে পারছি। আচ্ছা, 11টাকে আমি নিব আজকে। ভাইয়া নিবেন প্লিজ। আচ্ছা, এটা একটা কাজ করি, আজকে তো আমার একটা লিসনিং নেওয়ার ইচ্ছা জাগতেছে, এটা আমি একটা কাজ করি, আগামীকাল আমি আপনাদেরকে সময় দিই, এটা ঠিক আছে? একটা এক্সট্রা ক্লাস নেই এটার জন্য। ভাই এটা আমি আপনাকে একটু রিকোয়েস্ট করছিলাম দুইটা রিডিং সেকশনের জন্য, একটু যদি দেখতেন, আজকে না হোক পরে আর কি। আচ্ছা আচ্ছা, ওকে, আমি তো সব প্যাসেজ ওয়ান এর পরে দিচ্ছি, তো আপনি এটা একটু দেখেন যে ওটা আগে প্যাসেজ ওয়ান এর কিনা, ঠিক আছে? যদি হ্যাঁ ভাইয়া, প্যাসেজ প্যাসেজ ওয়ান ভাইয়া একটা। তাহলে আমি কাজ করবো এটা নিয়ে, হ্যাঁ? তাহলে একটা কাজ আচ্ছা, করি, কালকে আপনারা একটা ক্লাস করতে পারবেন এক্সট্রা? আমি কালকে একটা ক্লাস করতে নেব, পারবো ভাইয়া, করতে পারবো ভাইয়া। হ্যাঁ, 8টার দিকে তাহলে হবে, 8টার দিকে মানে রাত্রে? করবেন আপনারা? ওকে ভাইয়া। আচ্ছা, কালকে একটা এক্সট্রা ক্লাস, এটার জন্য হচ্ছে জোর জবরদস্তি নাই, ঠিক আছে? এটা আমি করাবো হচ্ছে যে এই 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 গ্যাপ ফিল সহ আর এক দুইটা গ্যাপ ফিল আমি একটু দেখা দিব আর কি, ঠিক আছে? আহ, যেহেতু হচ্ছে গ্যাপ গ্যাপ ফিল আমি অনেক সময় নিব আপনাদের, কারণ গ্যাপ ফিল আমি বলছি যে গ্যাপ ফিল হচ্ছে 20টার মতো প্রশ্ন আসে, সুতরাং আমি যদি শুধু আপনাদের গ্যাপ ফিলই যদি শিখিয়ে দিতে পারি তাহলে মোটামুটি আমি 20টা কনফার্ম করে ফেলবো, ঠিক আছে? পেজ ভাই এই গ্যাপটা আমার তেমন সমস্যা হয়নি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইটা আপনার ভয়াবহ খারাপ হয়েছে? না ভাই, আমি সেটা বলিনি, বলছি যে এটা পেরেছি মোটামুটি। হুম? তাহলে ঝুমাপু এটার কথা বলছেন না? ভাই আমি ওই যে আচ্ছা ভাইয়া, 2 নাম্বারটা একটু 12-এর। ক্লিয়ার করুন তো, 2 নাম্বার। 12 এর 82 নম্বরের পেজের দুই কথা নম্বর বলছেন না? হ্যাঁ ভাই, আমার ওটাতে হ্যাঁ 8টার মধ্যে 4টা হয়েছে। 8টার মধ্যে 4টে, হ্যাঁ সেটাই বলছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী ভাইয়া ক্লাসে এখানে আমি দুইটা 2 নাম্বার কোশ্চেনটা একটু বলতে বলেন যদি সুযোগ হয়। আচ্ছা, আপনি একটু নয়েজ হচ্ছে, আপনি কি কথা বলতেছেন? আচ্ছা, তো আচ্ছা, তো আগামীকাল আমি দুইটা সলভ করে দিব। কালকে মোটামুটি 8টা থেকে ক্লাস শুরু করলে 8টা থেকে 9টা, 9টা থেকে 9টা 30, তো 1.5 ঘন্টা। আগামীকাল 1.5 ঘন্টা ক্লাস হোক, আর 9টা 30 থেকে আরেকটা ক্লাস আছে, ঠিক আছে? সো আগামীকাল 1.5 ঘন্টা ক্লাস নেব, 1.5 ঘন্টার মধ্যে এই দুইটা আমি সলভ করে দিব, ঠিক আছে? দেখেন, সলভ আমি করে দেওয়াটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমি আপনাদেরকে কিভাবে সলভ করে দিতেছি, কি কি টেকনিক গুলা ফলো করে আমি সলভ করে দিতেছি, ঠিক আছে? সেটাই ভাইয়া, নইলে তো আনসার তো দেওয়াই আছে, আমরা তো পেয়েই যাই। আনসার তো পিছনে দেওয়াই আছে, তারপরে এগুলা সলভের ইউটিউবেও হাজার হাজার ভিডিওস আছে। তো মানে ভাই এটা আমরা আমরা এক্সামটা দেওয়ার সময় কেন ধরতে পারলাম না অ্যান্সারটা, সেটা আর কি আপনার থেকে জেনে নিতে পারি। এক্সাক্ট, তো অ্যান্সারটা আপনার কোন স্পেসিফিক প্রবলেমের কারণে বা কোন ইয়ে করলে হচ্ছে ধরতে পারতাম, সেটাই হচ্ছে যে আমাদের জানার বিষয়। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে একটা